সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 804তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দরনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ শামীম হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম শিক্ষণীয় এক বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আজকের এই গল্পের টাইটেল যে মৃত স্ত্রীর কবরের ভিতর থেকে উঠানো হয় লক্ষ লক্ষ টাকা। মৃত তো মৃত, সে মৃত মানুষ কী করে লক্ষ টাকার মালিক হলো কবরে বসে। গল্পটা এমন এক গল্প, দেখেন আমরা এই পৃথিবীতে যত পোশাক পরি, ধরুন আমার এই পোশাকটা এটাও কিন্তু একটা ব্র্যান্ড, নিচে যেটা পরেছি সেটাও একটা ব্র্যান্ড। আমরা সবসময় ব্র্যান্ডের পোশাক পরতে পছন্দ করি, ভালো মানের পোশাক পরি, কিন্তু যে পোশাকটা আমরা সবচেয়ে বেশি সময় ধরে গায়ে দিয়ে থাকি, যে পোশাকটা আমরা দীর্ঘ সময় ধরে আমাদের শরীরের সাথে জড়িয়ে রাখি, সেই পোশাকটাই কিন্তু কোনো ব্র্যান্ডের না, সেই পোশাকটাই কিন্তু কোনো ভালো কোম্পানির না। আর সেই পোশাকের নাম হচ্ছে কাপনের কাপড়। আপনারা কি জানেন যে দাপনের কাপড় যে আমরা কিনি এটা কোনো ব্র্যান্ডের হয় না। এই দুনিয়াতে দাপনের কাপড়ের কোনো ব্র্যান্ড নাই। এটা রিক্সা ড্রাইভারের জন্য যে কাপড়, ওই শিল্পপতির জন্য একই কাপড়, এবং এই কাপড়টাই আমরা আমাদের জীবনে সবচেয়ে বেশি সময় ধরে পরে থাকি, যেটা পরে থাকতে থাকতে আমাদের দেহটা পর্যন্ত পৌঁছে যায়। প্রিয় বন্ধুরা, আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই শামীম হোসেনের জীবনের বাস্তব গল্পটা আমার মুখ থেকে শুনুন, এবং গল্প শেষে শামীম ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শামীম হোসেন, আমার বাড়ি বন্দরনগরী চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন কাকা, এছাড়াও রয়েছে আমার ছোট একটা বোন সহ বড় একটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলা করা কোনো এক ছোট্ট অজপাড়া গায়ের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন দুবাই প্রবাসী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা দুবাইতে থাকে, এবং দুবাইতে আমার বাবা বিজনেস করে। এক কথায় আমার বাবা দুবাইয়ের একজন শেখ। লক্ষ লক্ষ টাকা দুবাইতে বসে আমার বাবা ইনকাম করে। ছোটোবেলা থেকে আমি আমার পরিবারে তেমন কোনো অভাব অনটন দেখিনি। চরম সুখ শান্তি আর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো কাটে। আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকেই শুরু করি। আমি আমাদের ওই গ্রামেরই কোনো একটা স্কুলে পড়াশোনা করতাম। আমি পড়াশোনার প্রতি ছোটোবেলা থেকেই যথেষ্ট পরিমাণের মেধাবী ছিলাম। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার বড় আপু ক্লাস 9-এ পড়ে, এবং ক্লাস 9-এ পড়া অবস্থায় আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। কারণ আমার বোনগুলো দেখতে অনেক সুন্দর ছিল, এবং আমার বাবাও দেখতে অনেক সুন্দর। তো যার জন্য আমার বড় বোনটার বিয়ে হয়ে যায় ক্লাস 9-এ পড়া অবস্থায়। বরাবর বিয়ে হয়ে যাওয়ার পরে পরিবারে তখন আমি, আমার একটা ছোটো বোন আর মা বাবা, কাকাও তখন বিয়ে করে আলাদা থাকতো, আমাদের সাথে থাকতো না। আলাদা বাসায় কাকা থাকতো, এবং কাকিমুনি মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াইতে আসতো বা আমাদের বাসায় আসতো। অতটুকুই। আমাদের সাথে কাকার সম্পর্কটা খুব যে বেশি মধুর ছিল তা কিন্তু নয়। যাই হোক, এরকম করে আমার বোনকে বিয়ে দিই, এবং বোনকে বিয়ে দেওয়ার পরে আমি আস্তে আস্তে করে বড় হই। আমার বোনের সংসার জীবন প্রায় অনেক বছর কেটে যায়। আমার একটা ভাগ্নি হয়, আমার বোনের ঘরে একটা মেয়ে সন্তান হয়, এবং মেয়ে সন্তানটা হওয়ার পরে একটু পরে এই মেয়ে সন্তানের মাঝে একটা সমস্যা দেখা দেয়। আমার ভাগ্নিটার মাঝে সমস্যাটা বলতে এরকম, ও রাতের বেলায় প্রচুর কাঁদে। মনে হয় যেন কিছু একটা জিনিস দেখে ও প্রচণ্ড ভয় পায়। এরকমটা মনে হয় যে কোনো একটা জিনিসও দেখেছে, এটা খুব ভয় পাচ্ছে, এমন একটা অবস্থা। বাচ্চাদের যে ধরনের সমস্যাগুলো হয় আর কি। তো আমাদের বাড়িতে যখন বেড়াইতে আসার পরে তো আম্মু তখন খুব টেনশনে পড়ে যায় যে বাবুটার কী হলো। সব মায়েরা তাদের মেয়ের সন্তানের প্রতি একটু বেশি টান থাকে। তো বরাবর মতো আমার আম্মু আমার বোনের সন্তানের প্রতি অনেক টান। তো মেয়েটা এরকম রাতের বেলায় চিৎকার দিয়ে ওঠে, একদম বিজারা দিয়ে ওঠে, চোখ টোক বড় করে ফেলে, চিৎকার করতে করতে খুব খারাপ অবস্থা হয়েছে, যেন মরে যাবে এরকম একটা অবস্থা। আমি খুব ভয়ে ভীতির মধ্যে পড়ে যায় যে কোথায় নিয়ে যাওয়া যায়, কী করা যায়, এবং ওর বাবাও খুব টেনশন করে। আমার দুলাভাই অনেক ভালো মানুষ ছিল, তিনি ব্যবসা বাণিজ্য করতো, নামকরা ব্যক্তি, এবং তিনিও চিন্তা করতেছে কী করা যায়। ডাক্তার কোথাও বাদ রাখে নাই, ঢাকাতে, চিটংয়ে বিভিন্ন জায়গায় বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, বাট ডাক্তারটা আসলে ওভাবে কোনো কিছু বলতে পারে না। ওরা ঔষধ দেয়, এবং ওতে আর কোনো কাজ হয় না, সত্যি কারোতেই কোনো কাজ হয় না। পরে আমার মা সিদ্ধান্ত নিল যে আমার বোনের ওই মেয়েটাকে কোনো একটা ভালো কবিরাজের কাছে নিয়ে যাবে, যেহেতু রাতের বেলায় এই সমস্যাটা দেখা দেয়। রাতের বেলায় বাবুটা এরকম করে চিৎকার করে কাঁদে, চোখ টোক বড় করে ফেলে, বিজারা দিয়ে ওঠে। তার এটা হয়তো কোনো প্যারানর্মাল সমস্যা হতে পারে, জিন বা ভূতের কোনো কাজ হতে পারে।
এই কথাই চিন্তা ভাবনা করে আমার আম্মু তখন করলো কি, আমাদের এলাকাতে খোঁজখবর নিতে শুরু করলো যে কোথায় আসলে ভালো কবিরাজ পাওয়া যায় এবং ভালো কবিরাজের কাছে আমার মেয়ের বোনটাকে মানে আমার মেয়ের মানে আমার বোনের বাচ্চাটাকে নিয়ে যাবে। তো এমতো অবস্থায় আমার আম্মু হঠাৎ করে জানতে পারে আমাদের এলাকা থেকে মোটামুটি একটু দূরে একটা জায়গা আছে, ওখানে একজন মানে অন্ধ হাফেজ আছে, মানে উনি অন্ধ কিন্তু কোরআনে হাফেজ, এরকম একজন ব্যক্তি আছে এবং তিনি নাকি পানি পড়া দেয় এবং তার ওই পানি পড়া ভীষণ কাজে আসে। ওই পানি পড়া দিলে খুব কাজে আসে। আমার আম্মা তখন কী করে আমাদের ওই বাবুটাকে নিয়ে আর আমার বোনকে নিয়ে ওখানে যায়, মানে ওই বাড়িতে যায়। আমি যাই না, যাওয়ার পরে হুজুরকে পায় না, তিনি নাকি কোথায় গেছে তাকে পাওয়া যায় না। এবং না পাওয়া গেলে আমার বোন, আমার মা এবং আমার বোন মিলে ওই বাড়ির মধ্যে যে মহিলা ছিল, মানে হুজুরের যে বউ ছিল, বউয়ের কাছে সব কিছু বলে আসে। বলে আসার পরে একইভাবে তখন তারা চলে আসে। তারা আসার 2 দিন পরে আমার মা তখন আমাকে বলে যে শামীম, তুই একটা কাজ কর, হুজুরের বাড়িতে যা, গিয়ে হুজুরের বউয়ের কাছে যদি আমাদের বাবুর নাম বলিস এবং তোর বোনের নাম বলিস, তাইলে তোরা পানি পড়া দিবে, পানি পড়াটা নিয়ে আসিস। আম্মু আমাকে বলে, তখন আমি সবেমাত্র ক্লাস 10-এ পড়ি, নিউটনে পরীক্ষা দিব আর কি, এসএসসি পরীক্ষা দিব ওই সময়। তো যখন আম্মু আমাকে এটা বললো, আমি তখন ভাবলাম যে ঠিক আছে তাইলে যাই। পরে আমি সাইকেল নিয়ে ওই বাড়িতে গেলে পরে আমি তখন আন্টিটাকে বলি যে এমন ঘটনা, আমার বোনের নাম এটা এবং আমার বোনের মেয়ের নাম এটা, তারা আসছিল, হুজুরকে পাই নাই, এখন পানি পড়া দিতে হবে। উনি বলে যে আসলে এই নাম লিস্টিগুলো তো আমি করি না, আমার মেয়ে করে, আমার মেয়ে বাড়িতে নাই, তো মেয়ের বাবাও বাড়িতে এখনও আসে নাই, তো আপনি কালকে আসেন। আমাকে আরেকটা ডেট দেয়। তো যখন আরেকটা ডেট দেয় আমি ওই ডেটে এর পরের দিন আবারও যাই, কিন্তু আবারও যখন যাই তো সেখানেও আমাকে ওই দেওয়া হয় না, মানে আপনার মানে ওই স্লিপ দেওয়া হয় না, যে স্লিপে লিখে রাখছিল মেয়ে নাই, মানে ওনার যে মেয়ে লেখে আর কি, মেয়েটা বাড়িতে নাই। তখন আমি খুব রেগে গেলাম, যেটা কোন ধরনের কথা, মেয়ে বাড়িতে নাই, আমি 2বার আসলাম, আর আমার বাড়ি তো আর এখান থেকে খুব কাছে না, অনেক দূরে, এত দূর থেকে আমি 2বার আসলাম, অথচ আপনারা বলতেছেন যে মেয়ে বাড়িতে নাই, এটা ওইটা বিভিন্ন ধরনের অজুহাত আমাকে দিচ্ছেন, এটা তো ঠিক না। যদি কাজটা করলে করবে, না করলে নাই, কিন্তু আমাকে এত অজুহাত দিয়ে কেন ঘোরাচ্ছেন? একটু মোটামুটি রেগেই গেলাম। রেগে যাওয়ার পরে চলে আসতেছি, হুজুর তখন আমাকে বলতেছে, শোনো, তুমি আমাকে তোমার বোনের নাম আর তোমার বোনের মেয়ের নাম বলো, আমি পানি পাওয়া দিচ্ছি। তো বোনের নাম, বোনের মেয়ের নাম আমি বললাম, বলার পর হুজুর তখন আমাকে পানি পড়া দিল। তো পানি পড়াটা দেওয়ার পরে আমার ওই পানি পড়াটার ভিতরে কোনো বিশ্বাস আসলো না। হয় না যে একটা জিনিস নিলে ওইটার প্রতি একটা বিশ্বাস থাকা বা ভক্তি থাকা, এরকম কোনো বিশ্বাস আমার ভিতরে আসলো না। তো যে বোতলকের আমাকে পানি পড়াটা দিল, ওই বোতলটা নিয়ে আসতেছি, তো সাইকেলের পিছনে কেরিয়ারের মধ্যে আমি তখন বোতলটা রাখছিলাম। একটা পর্যায়ে আমি চলে আসছি বাড়ির কাছাকাছি, বাট পিছনে ফিরে দেখি যে ওই বোতলটা নাই, মানে যেটা কেরিয়ারের পিছনে রাখছিলাম এটা পড়ে গেছে আর কি, মানে রাস্তা তো একটু ভাঙা ছিল, সাইকেল দিয়ে আসতেছিলাম তো এটা পড়ে গেছে। কারণ আমি চিন্তা করছি বাড়িতে গিয়ে যদি আম্মারে বলি যে আম্মা এটা তো পড়ে গেছে বা পাই নেই, তাহলে আম্মা তো আমার হাড্ডি গুড্ডি সব ভেঙে ফেলবে, এক করে ফেলবে। আর আমার আম্মা তো এমনি একটু ভয়ঙ্কর টাইপের মানুষ, আম্মুর আমি খুব ভয় পাই, বাবার চেয়েও মাকেই বেশি ভয় পাই। তো চিন্তা করলাম হুজুরের প্রতি তো এমনি আমার বিশ্বাস নেই, তাই না? আর তার উপরে ওই পানি পড়া তো কোনো কাজে আসবেই না, সুতরাং ওটা চিন্তা করে লাভ নাই। আমি তখন করলাম কি, একইভাবে আমাদের বাজারে গেলাম, সাইকেলটা ঘুরিয়ে বাজারে গিয়ে ওখান থেকে একটা 1/2 লিটার পানির বোতল কিনলাম, কিনে পানি অর্ধেক ফালাই দিলাম এবং বাকি অর্ধেক পানি নিয়ে আমি তখন বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে আম্মারে বললাম, জামা পানি পড়া নিয়ে আসছি নাও। তা আম্মা তো পানি পড়া বাবুরে খাওয়াইলো, খাওয়ানোর পরে কোনো কাজ হইলো না, মোটামুটি কোনো কাজ হইলো না, বাবুর কোনো কাজই হইলো না। না হওয়ার পরে আম্মু তখন খুব রাগারাগি করলো, রাগারাগি করে 2 দিন পরে আবার বাবুকে আর কয়েকদিন পরে বাবুকে আর আমার বোনকে নিয়ে ওই কবিরাজের বাড়িতে আবার গেছে। যাওয়ার পরে কী হয়েছে জানি না, ওই দিন রাতের বেলায় আম্মু খুব রাগারাগি করতেছে, প্রচুর চিল্লাচিল্লি করতেছে, ফোনে কার সাথে জানি কথা বলতেছে যে হুজুর এই করবো সেই করবো, খুব গালাগালি। পরে আমি আম্মুরে বললাম যে আম্মু কী হয়েছে, তুমি এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? আমার আম্মা বলে হুজুরটা ভণ্ড। আমি তখন বললাম, তুমি তোমাকে আগেই বলছি ভণ্ড একটা হুজুর, সে অন্ধ কী করে হাফেজ হয়? যে কোরআনই পড়তে পারে না, সে কোরআনে হাফেজ হয় কী করে? তো এটা একটা বন্ড হুজুর, আমি তোমাকে আগেই বলছিলাম। তাহলে তুমি না শুধু শুধু হুজুরের কথা বিশ্বাস করলে এবং আমাদের বাবুকেই বাবুরকে নিয়ে এত কষ্ট করে ওইখানে গেলাম। আমার আম্মু বলে, বন্ডামি করে কাজ যাই করুক, আমার টাকা মাইরে খাইতে পাবে না, আমার টাকা দিয়ে দিতে হবে। আমি তখন বললাম, তুমি টাকা দিয়েছিলে নাকি? আম্মা বলে, হ্যাঁ, আমি 1 টাকা 2 টাকা না, আমি 30,000 টাকা দিয়ে আসছি। তা আমি তখন বললাম, কী বলো, 30,000 টাকা কন্ট্রাক্ট করছে? মা বলে, হ্যাঁ 30,000 টাকা নিয়ে গেছে, 30,000 টাকা নিয়ে গেছে আমার কাছ থেকে, বলছে বাবু ভালো হবে, কিন্তু বাবু তো ভালো হইল না। তখন তো আমি আরও কনফার্ম হয়ে গেলাম, কারণ যারা হক্কানি আলেম, যারা ফির, এরা তো কখনো টাকা নেবে না, এত টাকা নেবে না। যেহেতু 30,000 টাকা আমার আম্মুর কাছ থেকে কন্ট্রাক্ট করে নিয়ে গেছে, তার মানে বুঝেই গেল যে এই লোক প্রচণ্ড রকমের ভণ্ডা, ও খুব বেশি ভণ্ডা। এবং আমি যখন আম্মারে বললাম, আম্মা তুমি চিন্তা করো না, ওর কাছ থেকে কেমনে টাকা আনতে হয় এটা আমার জানা আছে, এটা তুমি ভাইবো না। পরে রাতের বেলায় আমি তখন বেরিয়ে আমার টিমের পোলাপাইন যারা আছে, যার সাথে পড়াশোনা করতাম, বুঝেন তো, ক্লাস 9-10-এ পড়া মানেই হচ্ছে শরীরের মধ্যে আগুন। ওই বয়সী ছেলেমেয়েরা অলওয়েজ শরীরের মধ্যে আগুন ক্যারি করে বেড়ায়, আমার শরীরে হুড়দম আগুন।
বন্ধুবান্ধব সবাইরে ডাক দিলাম, স্কুলের মাঠে গিয়ে সবাই আসছে। আসার পরে বললাম যে দেখে এই ঘটনা, আমার আম্মার কাছ থেকে এক বন্ড হুজুর 30,000 টাকা নিয়ে গেছে আমার ভাগ্নে চিকিৎসা করবে বলে, কিন্তু ও চিকিৎসা করে না, ও বন্ড। পরের দিন পোলাপাইন বললো যে ঠিক আছে আমরা স্কুল শেষ করে বিকাল 4টার দিকে সবাই সাইকেল চালিয়ে ওইখানে যাব, গিয়া ওই হুজুরে 12টা বাজাই দিব। তো এরপর দিন স্কুলে গেলাম, সাইকেল চালিয়ে, আমাদের সবার বাইসাইকেল ছিল। স্কুল শেষ করে 4টার দিকে তখন সবাই সাইকেলে করে একদম সোজা ওই হুজুরের বাড়িতে। হুজুরের বাড়িতে গিয়ে উঠলাম, ওঠার পরে হুজুরও বসে আছে। হুজুরে গিয়ে ধরলাম যে আপনি 30,000 টাকা নিছেন আমার মায়ের কাছ থেকে, তো আমার বোনের চিকিৎসা করবেন বলে, আপনি তো আমার বোনের চিকিৎসা করেন নাই, মানে আমার বোনের মেয়ের চিকিৎসা হয় নাই, বাবুর তো কোনো উন্নতি হয় নাই। হুজুর বলে আপনারা তো মাত্র চিকিৎসা শুরু করেছেন, হবে, আবার পানি পড়া নিয়ে যান, আবার হয়। আমি তো তোর বন্ডার পানি পড়া, এখন তুই 30,000 টাকা দিয়ে দিবি। মানে হুজুর খুব গরিব ছিল, অত বড় লোক না, একদম মানে নিম্নবিত্ত আর কি, একদম সোজা কথা এরকম। আমি বললাম আপনি টাকা দিয়ে দেন, আমার ওই কবিরাজিরও দরকার নেই, পানি পড়ার দরকার নেই। উনি বলে যে না রে বাবা, টাকা তো আমি নিছি, কিন্তু টাকা তো আমি খাই নাই, এটা তো আর আমার টাকা না, আমি এটা আমার এলাকার একটা মসজিদ বানাইতেছি, তো যার জন্য আমি সবার কাছ থেকে টাকা নিচ্ছি, তোমার আম্মুর কাছ থেকে না। এবং ওই টাকাটা আমি অলরেডি মসজিদের কাজে লাগাই দিছি, আমি গরিব মানুষ, আমি 30,000 টাকা ফিরিয়ে দিব কোত্থেকে। পোলাপাইন বলতেছে ওই মসজিদের নামে মসজিদের কথা বলবে, মাজারের কথা বলবে, এরপরে কাজ হইলে একটা গরু দিবেন, একটা ছাগল দিবেন, 1 মণ চাউল দিবেন, এগুলোই বলেন আপনারা তো নগদ টাকা নেন না, ডাইরেক্টলি নেন না। একথা বলি বন্ধুবান্ধব পোলাপাইন যা আছে সবাই মোটামুটি ঘরদুয়ার ভাঙা শুরু করছে। ওনার বৈঠকখানা যেখানে বসে উনি এইসব কাজ টাজ করে সব কিছু ভেঙে ফেলতেছে। তা আমিও তখন ওই হুজুর তখন উঠে যাইতেছে, আমি তখন হুজুর একটা ধাক্কা মারলাম, যাই মেয়ে আপনি উঠে কই যান, ধাক্কা মারছি, ধাক্কার সাথে উনি পড়ে যায়। তো ওনার ঘরদুয়ার আমরা মোটামুটি ভাঙাভাঙি করলাম এবং করে সুন্দর পর তখন চলে আসছি, কারণ টাকা তো আর পাবো না, টাকা তো একবার উনি নিয়ে গেছে, টাকা দিবে কোত্থেকে। এবং উনি বলে মসজিদের কাজে লাগাইছে না কী করছে, এটা উনি ভালো জানে, আমরা তো আর জানি না। যাই হোক, পরে সবাই মিলে চলে আসলাম, আমার বন্ধুবান্ধব যে যার বাড়িতে গেলাম, আমি আমার বাড়িতে গেলাম। কিন্তু রে ভাই, ওই রাতের বেলায় আমার এত পরিমাণের ঝড় উঠছে, মানে যেটা বলে আমি শেষ করতে পারবো না। সকালবেলা আমি মানে কাশি দিতেছি, আমার কাশির সাথে রক্ত বেরোইতে আছে, মানে চোখ টোক বড় করে ফেলছি, নিঃশ্বাস নিতে পারতেছি না। আম্মু তাড়াতাড়ি করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে এবং একইভাবে আমাদের ওই গ্রাম্য ডাক্তার আমাকে রেফার করে ঢাকা চট্টগ্রাম মেডিকেলে। অ্যান্ড আমাকে তখন চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। আমি 26টা দিন চট্টগ্রাম মেডিকেলে ছিলাম। কী রোগ, কী কারণ, কোনো কিছু ধরা পড়লো না। মানে আমার কি জ্বর ছিল? কোনো জ্বরও না, শরীরে কোনো সমস্যাও না, শারীরিক কোনো অসুস্থতাও না। মানে ডাক্তার বলতেছে উনি পুরোপুরি সুস্থ। যখন জ্বর মাপা হয় তখন কোনো জ্বর আসে না, আমার শরীরে কোনো জ্বর নাই, থার্মোমিটার দিয়ে চেক করে দেখি যে জ্বর নাই। এবং অন্য চেক আপ করে, পুরো বডি চেক আপ করে, বাট কোথাও কোনো রকমের অস্বস্তিকর কোনো অবস্থায় ধরা পড়ে না যে শরীরের কোথাও অসুখ আছে বা রুগী আমি, এরকম কিন্তু কোনো কিছুই না। আমি একদম সুস্থ সবল একটা মানুষ। তাহলে এরকম সুস্থ সবল একটা মানুষের মাঝে কী করে এত ধরনের সমস্যা? এবং আমি মাথা উঠাতে পারি না, শরীর লড়াইতে পারি না, মানে আমার কাছে মনে হয় যে আমি সবচেয়ে বেশি অসুস্থ একজন মানুষ। কিন্তু ডাক্তারের পরীক্ষা নিরীক্ষায় কোনো রোগী ধরা পড়তেছে না। প্রায় 26 দিনের মতো হসপিটালে ভর্তি ছিলাম। 26 দিন পর বাড়িতে আসছি এবং তখন আমি আর চোখ মেলতে পারি না, চোখের অবস্থা খুব খারাপ, চোখ মেলতে পারি না। এবং এরকম করে কাটতে কাটতে একটা পর্যায়ে আমার অবস্থাটা এরকম হয়েছে যে আমি আর হাঁটা চলাই করতে পারি না, খাওয়া দাওয়া কমাই দিছি। এসএসসি পরীক্ষা সামনে চলে আসছে, আমি এসএসসি পরীক্ষাটাও দিতে পারি নাই। এসএসসি পরীক্ষা আমি দিইনি, আমার সবাই পরীক্ষা দিয়েছে, আমি পরীক্ষাও দিতে পারি নাই। আমার অবস্থা এতটাই নাজেহাল হয়ে গেছে যেটা আসলে বলার মতো না। একদম শুকিয়ে গেছি, টিকটিকির মতো শুকিয়েছি, খুবই খারাপ অবস্থা। আমার আম্মা তখন দিশকুল না পেয়ে ওই হুজুরের কাছে গিয়ে, মানে ওই অন্ধ হুজুরের কাছে গিয়ে হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করছে। হুজুরের কাছে হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছে যে হুজুর আপনি আমার ছেলেকে বাঁচান, আপনি ছাড়া আমার কোনো গতি নেই, আমার ছেলে অন্যায় করছে, অপরাধ করছে, যাই করছে, ও ছোটো মানুষ, ও তো বুঝে না, ওরে মাফ করে দেন। এরকম করে হুজুর বলতেছে যে আপনার ছেলে আমার গায়ে হাত তুলছে। আমি একজন অন্ধ মানুষ, চোখে দেখি না, আমি খুব গরিব মানুষ, আমি খুব কষ্ট করে আমার ঘরদোরগুলো বানাইছি, আমি আপনার কাছ থেকে যে টাকা নিয়েছি ওই টাকা মসজিদে দিয়েছি এবং আমি একটা মসজিদ বানাইতেছি এবং অনেকের কাছ থেকে টাকা নিয়েছি, আমি কারো টাকা খাই নাই। এবং আপনি কি জানেন যে আপনার ছেলে কী করছে? আপনার ছেলে কিন্তু ওই পানি পড়াটা, আমি যে পানি পড়াটা দিয়েছি ওই পানি পড়াটা কিন্তু আপনার নাতিনকে দেয় নাই। আপনার ছেলে কিন্তু পানি পড়াটা ফালাই দিয়েছে রাস্তায় পানি পড়া ফালাই দিয়ে ও নতুন একটা বোতল কিনে, মানে আমি ওই দিন যে ঘটনাটা ঘটাইছিলাম সেম ওই ঘটনার কথাটা হুজুর তখন আমার আম্মুকে বললো। আম্মুকে কথা এসে বললো, বলার পরে আমি তখন হুজুরের কাছে মাপ চাইলো, ক্ষমা চাইলো। হুজুর তখন বললো যে ঠিক আছে যান, আপনার ছেলে ভালো হয়ে যাবে, আপনি চিন্তা করেন না। এটা বলার পর আম্মু তখন বাড়িতে আসছে। আসার পরে আমাকে সন্ধ্যার সময়, আমি কিন্তু শোয়া থেকে উঠতে পারি না, আর আমি এত শুকাইছি যে আমার শরীরের হাড্ডিগুলোকে কাউন্ট করা যাবে, 1টা 2টা 3টা করে হাড্ডি কাউন্ট করা যাবে। একদম শুকিয়ে গেছি, টিকটিকির মতো হয়ে গেছে শরীরটা। নর্মালি যে কোনো মানুষ দেখলেই কান্না করে দিবে যে আমার শারীরিক অবস্থা এতটাই খারাপ। দেন এই পর্যায়ে তখন হুজুর বাড়িতে আসছে, বাড়িতে আসার আম্মু বাড়িতে আসছে, এসে আমাকে বলতেছে যে শামীম
তোর আম্মু একটা কথা জিজ্ঞেস করবো, তুই সত্যি সত্যি উত্তর দিবি। আমি বললাম হ্যাঁ সত্যিই দিব, মিথ্যে দিব কেন, কী হয়েছে বলো। ওকে আম্মু তখন বলতেছে যে হুজুর যে তোকে পানি পড়া দিছিল, তুই কি পানি পড়া রাস্তায় ফালাই দিছস? এরপরে কি আবার দোকান থেকে বোতল কিনে অন্য পানি পড়া নিয়ে আসছিস বাড়িতে? এটা বলার পর আমি তখন আম্মুর মুখের দিকে তাকায় আছি যে আম্মু এটা কী বলতেছে, আম্মু কী করে জানে? আমি বলে মা তুমি এটা জানলা কী করে? আম্মু আমাকে বলে আমি হুজুরের বাড়িতে গেছিলাম, যাওয়ার পরে হুজুর আমাকে এটা বলছে। মানে তখন আমার এই হুজুরের প্রতি এক অন্যরকম ভক্তি চলে আসছে। একে তো উনি মানে ওনারা আমি মারার পরে আমার এরকম একটা সমস্যা দেখা দিল, হসপিটালে দীর্ঘদিন থাকার পরেও ডাক্তার কোনো রোগ পাইল না, অথচ আমার ভিতরটা মনে হয় শেষ হয়ে গেছে। এই তো একটা সমস্যা ছিল। এবং সেকেন্ডলি যেই ঘটনাটা আমি আমার কোনো বন্ধুদের কাছেও বলি নাই, কারো কাছেই বলি নাই, পানি পড়া রাস্তায় পড়ে গেছে, নতুন করে বোতল পুরে আনি আম্মারে দিছি, এটা আমি ছাড়া কিন্তু কেউ জানে না। তাহলে এটা হুজুর জানলো কেমন করে? হুজুর জানা তো প্রশ্নই আসে না। তাহলে নিতান্তই ওই হুজুর এক নাম করা ফির, এবং ওনার ভিতরে অবশ্যই আল্লাহওয়ালা কোনো ইয়ে আছে, এবং উনি খুব ভালো মানুষ। তো এবং এরপর থেকে আমার আম্মু এখান থেকে আসার পর থেকে কিন্তু আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছি। আমি খাওয়া দাওয়া করতে পারতেছি, একটু একটু করে ভালো হচ্ছি, মোটামুটি অনেকটাই আমি সুস্থ হয়ে যাই। অনেক অংশে সুস্থ হয়ে যাওয়ার পর আমি তখন নামাজ ধরি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। এবং তখন তো আর আমার পড়াশোনা নাই, কারণ আমি তো পরীক্ষা দিতে পারি নাই, সবাই পরীক্ষা দিছে। পড়াশোনা যেহেতু নাই, পরীক্ষা যেহেতু দিতে পারি নাই, তো সেই জায়গা থেকে আমি সবসময় বাড়িতেই থাকি, মানে বাসায় থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। ওখান থেকে আমার কাছে একটা সময় মনে হলো যে আমি যেহেতু এত এত ভালো মাপের একজন হুজুর পাইলাম, এত বড় মাপের একজন বুজুর্গ পাইলাম, যিনি কিনা এত মানে দিনদার একজন মানুষ, তাহলে হচ্ছে আমি মানে ইয়ে করব, মানে ওনার মাজারে চলে যাব। ওনার মাজার বলতে উনি যেখানে বৈঠকখানা, ওনার কাছেই আমি থাকবো। এইটা আমার ভিতরে হঠাৎ করে এই জিনিসটা আমার ভিতরে জাগলো। এর যে কেউ আমাকে বলছে এটা করার জন্য বা কারো অনুপ্রেরণা আমি এটা করতেছি, বিষয়টা কিন্তু তা না। মানে আমার নিজের কাছেই মনে হলো যে উনি এত বড় মাপের একজন হুজুর, এত বড় মাপের একজন বুজুর্গ, আল্লাহ ওনার মাঝে এত ক্ষমতা দিয়েছে, এত পাওয়ার দিয়েছে, তাহলে আমি ওনার ওই সাথে কাজ করব, বা আমি ওনার মানে ওইখানে চলে যাব। এই বলে তখন বাড়িতে আসছি, আসার পরে ব্যাগ ট্যাগ যত যা কিছু আছে সব কিছু নিয়ে চলে যাব। আম্মু তখন বলতেছে এটা কি ঠিক হবে, তুই মানে আবারও পরীক্ষা দিয়ে আবারও পড়াশোনা কর। আমি বললাম মা আমি পড়াশোনা আর করবো না, যেহেতু পড়াশোনা একবার আমার হলোই না, এবং আমার কাছে মনে হয় যে আমি পৃথিবীতে একজন দিনদার মানুষ পাইছি, মানে বহু ভালো মাপের একজন দিনদার মানুষ পাইছি, এবং আমি ওই হুজুরের আন্ডারে কাজ করবো, আমি ওই হুজুরের কাছে চলে যাব, অন্ধ হুজুরের কাছে চলে যাব। তাই আম্মু তখন আমাকে বলতেছে যে ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস তুই সেটাই কর, আমি আর তোকে কোনো কিছুতে বাধা দিব না। তখন আম্মুর আমাকে বাধা দিল না, আমি তখন ওই অন্ধ হুজুরের বাড়িতে চলে গেলাম এবং ব্যাগটেক নিয়ে চলে গেছি ওনার বাড়িতে। আমি বললাম যে আমি আপনার বাড়িতে আপনার খাদেম হিসেবে থাকবো। উনি এটা আমাকে মানা করলো। উনি বলল প্রয়োজন নয়, তুমি ইয়াং বয়সে একটা ছেলে, তুমি পড়াশোনা করো, তুমি পড়াশোনা করে ভালো একটা চাকরি বাকরি করবা, ভালো অবস্থানে যাবা, তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, দেশের উন্নয়ন করবা, কিন্তু আমার সাথে থেকে তুমি কী করবা? আমি বললাম যে না, আমি তো পড়াশোনা করবোই না, পড়াশোনা আমি ছেড়ে দিয়েছি, আমার জীবনের বাকি সময়টা আমি আপনার সাথেই কাটাতে চাই, আপনার সাথে দিনের কাজ করতে চাই, মানুষের উপকার করতে চাই। তো এই বলার পরে উনি তখন আমাকে ওনার পাশে রেখে দিল। তা আমি ওনার পাশে থাকতেছি। উনি রেখে দিল বলতে আমি জোর করে রয়েছি, কিন্তু উনি আমাকে রাখে নাই। তা আমি থাকতেছি ওনার পাশে এরকম 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস আমি ওনার বাড়িতেই পড়ে আছি। বিভিন্ন রুগী আসতেছে, উনি কিন্তু কোনো রুগীর কাছ থেকে কোনো টাকা নেয় না। ওই সময় মসজিদের কাজও কমপ্লিট হয়ে গেছে, এবং রুগী যদি জোর করেও টাকা দিতে চান উনি টাকা নেয় না, মানে কারোর কাছ থেকে উনি কোনো টাকা নেয় না। উনি শুধু একটা কথাই বলে যে আপনার যদি কাজ হয় তাহলে আপনি আপনার মানে আপনার এই কাজের উসিলে আপনি আপনার এলাকার কোনো মসজিদ, মাদ্রাসা বা এলাকার কোনো ইতিমখানা থাকলে আপনি সেখানে দান করে দিবেন, আপনার মতো করে আপনি দান করবেন, যে পরিমাণে আপনি দেন আপনার পরিমাণ মতো আপনি দান করে দিবেন। বাট এই বিষয়টা আমাকে বললেন না, বা আমি এই বিষয়ের উপরে কোনো রকমের টাকা পয়সা নিব না, উনি নেয় না। তো ওনার যেই এরকম মানুষের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান, এবং ওনার যে ভালোবাসা, এবং ওনার যে অলৌকিক ক্ষমতা, এই জিনিসগুলো দেখার পরে আমি ওনার পুরো ভক্ত হয়ে যাই। ওনার বাড়িতে এরকম 3 মাস ধরে পড়ে আছি। 3 মাস পরে, এই 3 মাস পর্যন্ত কিন্তু ওনার একজন মেয়ে আছে, নাম হচ্ছে মরিয়ম আক্তার। তো ওই মরিয়ম আক্তার মেয়েটাই কিন্তু আমাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাকে সব কিছু দিত। ওর ঘরের খাবার দাবার থেকে শুরু করে যাবতীয় যত যা লাগতো ওই আমাকে দিত। আমি ওর ঘরের খাবারে খাইতাম। এবং ওই মরিয়ম মেয়েটা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল, হুজুরের মেয়েটা, অন্ধ হুজুরের মেয়ে, অনেক সুন্দর ছিল। ওরে আমার খুব ভালোও লাগতো এবং খুব পছন্দও হইতো। তো আসলে ভালো লাগতো, পছন্দ হইতো, বিষয়টা এরকম না যে ওর সাথে আমি প্রেম করি বা প্রেম করে ওকে আমি বিয়ে করব, বিষয়টা কিন্তু এরকম না। বাট ওরা আমার খুব ভালো লাগতো। আর শুধু আমি না, পৃথিবীর যে কোনো ছেলে দেখলে ওকে পছন্দ করবে। জাস্ট হাতে গোনা 1000 মেয়ের মাঝে একটা হবে, রূপে গুণে সর্বদিক থেকে খুবই সুন্দরী। তো যাই হোক, এরকম করে আমার ওটা খুব পছন্দ হয়। হওয়ার পর আমি হুজুরের ওই মাজারে পড়ে আসি বা ওনার সাথেই পড়ে আসি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে অনেকগুলো দিন এখানে কেটে যায়।
এবং অনেকগুলো দিন কাটে, তো আমার আম্মু একটা বিষয় খেয়াল করলো যে আমি কিন্তু ঘরের বাহির হয়ে গেছে, আমি কিন্তু আর বাড়িতে যাই না, প্রায় 6 মাস 7 মাসে একবার বাড়িতে যাই না। এবং আমার যে ছোটো বোনটা আছে, ছোটো বোনও তখন মানে বিয়ের বয়সী হয়ে গেছে, ছোটো বোনেরও বিয়ে শাদী ঘর আসতেছে, এবং আমি তখন এরকম মাজারে পড়ে আছি। তো আমার আম্মু তখন বিষয়টা খুব খেয়াল করলো, আব্বুর সাথে আলোচনা করলো, আব্বুকে জানাইলো। আব্বু শুনে বলতেছে যে ওর জীবনটা তো এইভাবে নষ্ট হতে পারে না, এরকম ঘরের বাহির হয়ে গেছে, ও হুজুরে মাজারে গিয়ে পড়ে থাকে, তো একটা কাজ করো, ওকে একটা বিয়ে করাই দাও, এলাকাতায় এসে এনে একটা বিয়ে করাই দাও, এবং বিয়ে করাই দিলেও সংসারিক হয়ে যাবে, সংসারের প্রতি মনোযোগ আসবে, অ্যান্ড তখন থেকে আর এই হুজুর মাজার কবিরাজ এগুলোর পিছনে দৌড়াবে না, তুমি বিয়ে করাই দাও। আমার আম্মা এই কথা আমার আব্বা বিদেশ থেকে আমার আম্মাকে বললো। বলার পরে আমার আম্মা তখন কী করলো, আমাকে বাড়িতে ডাকলো, একদিন ফোন করলো যে তুই বাড়িতে আয়, তোর সাথে কথা আছে। যখন আমাকে ডাকলো আমি বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে আম্মু তখন বলতেছে যে এমন এমন ঘটনা, তোর আব্বুর সাথে কথা হয়েছে, আমরা তোর বিয়ে করাবো, আমরা মেয়ে দেখবো। না, আমি বললাম যে এটা কোনো কথা আম্মা, তুমি মেয়ে দেখবা, আমি তো এখন বিয়ে করবো না, আমার এখন বিয়ে করলে আমার হুজুরের সাথে থাকা হবে না, আমি হুজুরের সাথে থাকবো, আমি মতে বিয়ে করবো না। কিন্তু আম্মু বলতেছে যে না, তোকে বিয়ে করাই লাগবে, তুই অবশ্যই বিয়ে করবি, বিয়ে কেন করবি না, তোর বিয়ে করাই লাগবে, এবং আমি তোর জন্য মেয়ে খুঁজবো, আমরা তোকে বিয়ে করাবো। মানে যতভাবেই আম্মাকে বলি যে আম্মু আমি এখন বিয়ে করবো না, কিন্তু কোনোভাবেই আম্মা আমার কোনো কথা শুনেই না, আমার কোনো কথা মানেই না, আমার কোনো কথাতে আম্মু কোনো গুরুত্ব দেয়ই না, আম্মু আমাকে বিয়ে করাই ছাড়বে, আমার বিয়ে করাই লাগবে। একরকম প্রেশার দিতে দিতে আম্মু আমার জন্য মেয়ে খুঁজতেই শুরু করছে, এবং এদিক সেদিক অনেক মেয়ে খুঁজছে, আমাকে নিয়ে মেয়ে দেখায়, এই মেয়েটা দেখ, ওই মেয়েটা দেখ, এটা কেমন লাগে, ওইটা কেমন লাগে, এরকম বিভিন্ন জায়গায় মেয়ে দেখাইতেছে। তো আমার দৃষ্টিতে আসলে ওই যে অন্ধ হুজুরের মেয়ে মরিয়ম, আমার মরিয়মরাই ভালো লাগছে, কারণ ওর কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, এবং ওর শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সমস্ত কিছু আমাকে খুব পাগল করেছে। তা আমার মরিয়মকেই খুব ভালো লাগছে, যার জন্য অন্য কারো কথা আমার মাথায়ও ঢুকে না, বা অন্য কাউকে আমার ভালোও লাগে না। আমি তখন আমার আম্মুরে এবার খোলাখুলিভাবে বললাম যে আম্মু, বিয়ে যদি আমার করাইতেই চাও, তাহলে হচ্ছে অন্যদিকে মেয়ে না খুঁজে আমি যে অন্ধ হুজুরের মাজারে ছিলাম, বা যে অন্ধ হুজুরের পীরখানায় আমি ছিলাম, ওই অন্ধ হুজুরের একজন মেয়ে আছে, দিনদার, নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের পথে চলে, যথেষ্ট পরিমাণের ইমানদার একজন মেয়ে, নাম হচ্ছে মরিয়ম, তুমি আমাকে ওই মরিয়ম মেয়েটাকে বিয়ে করাও। এই কথা আমি আম্মাকে বললাম, এবং এটা বলা মাত্রই আম্মা খুব রেগে গেল, মানে প্রচণ্ড রকমের রেগে গেল আমার উপর। রেগে গিয়ে আম্মা আমাকে বলতেছে, আমি ওই অন্ধ হুজুরের কাছ থেকে তোকে বের করে আনার জন্য, এই অন্ধ হুজুরের কাছ থেকে তোকে বাঁচানোর জন্য আমি তোকে বিয়ে করাইতে যাচ্ছি, এবং তুই ঘুরে ফিরে ওই অন্ধ হুজুরের কাছেই যাবি, ওই অন্ধ হুজুরের মেয়ের কাছেই যাবি, তুই তো আসলে মানুষটা একটা অমানুষ। আম্মা আমাকে খুব গালাগালি করতেছে। আমি আম্মারে বললাম, তুমি আমাকে গালাগালি করতেছো কেন? আমি তো অন্যায় বা অপরাধমূলক কোনো কথা বলি নাই। অন্ধ হুজুরের মেয়েটা ভালো, এবং মেয়েটাকে আমার কাছে যথেষ্ট পরিমাণের ভালো মনে হয়েছে, সেই জায়গা থেকে আমি বললাম যে ঠিক আছে, তুমি আমাকে ওই মেয়েটাকে বিয়ে করাও। তো এটাই তো, তুমি আমাকে এরকম করে রাগ করতে পারো না। আমার আম্মু তখন বলে, বুঝছি, ওই হুজুর তোর মাথা খারাপ করে দিয়েছে। এবং আম্মু ওই সময় হুজুরকে গালাগালি করতেছে, যে ওই অন্ধ হুজুরকে গালাগালি করতেছে যে হুজুরটা খারাপ, এবং হুজুর তার মেয়েকে তোর পিছনে লেলাই দিছে, তোকেও নিয়ে গেছে, এখন তার মেয়েকেও তোর কাছে বিয়ে দিবে, হুজুর একটা লুবি। আমি তখন বললাম, আম্মা তুমি ভুলে যাও না ওই হুজুরের ঘটনা, হুজুরের ঘটনা তোমার মনে আছে তো, এই হুজুরের কী কী হয়েছে আমার সাথে, এগুলো বললে কিন্তু আমি মরে যাব, তুমি এসব কথা বলো না, কারণ হুজুর কিন্তু অনেক গরম, ওনার অনেক ক্ষমতা আছে। এটা এটা বলার পরে আম্মা তখন চুপ হয়ে গেল। দেন আম্মু তখন আর কোনো কিছু বলে না, শুধু আমাকে বলতেছে, কাজটা তুই ভালো করিস নাই, এবং এই কাজটা মোটেও ভালো হয় নাই, এটা ভালো কোনো কাজ না। আম্মু এগুলো আমাকে বলতেছে, বলে মেয়ে খুঁজতেছে, এদিক সেদিক বিভিন্ন দিকে মেয়ে খুঁজতে এসে আমি আবার হুজুরের বাড়িতে চলে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমার তখন, আমি মরিয়মকে বিয়ে করব, আমি এছাড়া অন্য কাউকে বিয়ে করব না। এবং আম্মু মেয়ে খুঁজতেছে, আমার ফোন দিতেছে, আমি এখানে মেয়ে পাইছি, ওইখানে মেয়ে পাইছি, বিভিন্ন জায়গায় আম্মু আমাকে টাকাটাকি করতেছে, আমি যাব না। আমার কথা হচ্ছে, আমি মরিয়মকে পছন্দ করি, আমি মরিয়মকে বিয়ে করব, অন্য কাউকে বিয়ে করব না। এভাবে বেশ কিছুদিন কাটার পরে একদিন আম্মু হুজুরের বৈঠকখানে আসছে, মানে হুজুরের মাজারে আসছে। আইসা পরে মানে হুজুরকে বলতেছে যে দেখেন হুজুর, এমন এমন ঘটনা, ও তো এগুলো করতেছে, ও আমার কোনো কথা শোনে না, আমার কথার কোনো মূল্যায়ন করে না, ও এই ঘটনাগুলো ঘটাইতেছে, এখন আপনি কি বলেন? মানে যতটুকু পারতেছে হুজুরের কাছে আমার নামে বিচার দিল। বিচার দেওয়ার পরে হুজুর তখন আমাকে ডাকলো, বৈঠকখানায় ডাকলো, ডেকে আমাকে বললো যে দেখো শামীম হোসেন, আমি তোমাকে একটা কথা বলি, আল্লাহ তাআলা নিজে বলেছে যে আমার পরে যদি আমি কাউকে সেজদা করতে বলি, তাহলে আমি সেটা হচ্ছে বাবা মা। আমি সন্তানদেরকে বলবো, আমার পরে কাউকে সেজদা করতে হলে তার বাবা মাকে যাতে সেজদা করে। বাবা মাকে আল্লাহ এতটাই পাওয়ার দিয়েছে বা এতটাই সম্মান দিয়েছে, কিন্তু সেই বাবা মায়ের অবাধ্য সন্তান কখনো ভালো হতে পারে না। তুমি যতই ফির হও, তুমি যতই কামেল হও, তুমি যতই দিনের পথে চলো, কিন্তু তুমি যদি তোমার বাবা মায়ের অবাধ্য হও, তোমার বাবা মায়ের কথা না শোনো, তাহলে তুমি কখনো কোনো দিন
ভালো মানুষ হতে পারবা না। কারণ বাবা মায়ের দোয়া ছাড়া এই দুনিয়াতে কোনো সন্তান কখনো তার জীবনে ভালো কিছু করতে পারে না, কোনো সন্তান তার জীবনে কোনো সাকসেস আনতে পারে না। সো যার জন্য আমি তোমাকে বলবো যে তোমার মা যেটা বলে তুমি সেটাই শোনো। আমি তখন হুজুরকে বলতে চাইছিলাম মরিয়মের কথা, মুখ থেকে বের করব, ওই সময় হুজুর আমাকে বলে, আমি তোমার দিকে তাকালে তোমার ভিতরটা স্পষ্ট বুঝতে পারি, তুমি আমার কাছে অনেক বৎসর ধরে আছো, আমি জানি তুমি কি চাও, কিন্তু এটা তোমার জন্য ভালো হবে না, এবং তোমার আম্মু যেটা চায় না এটার দিকে তুমি আর অগ্রসর হইও না, তুমি তোমার ফ্যামিলিতে ফিরে যাও, আজকের মধ্যে যাও, এবং গেলে পরে তোমার মা যেটা করতে বলে তুমি সেটাই করো। যদি তুমি সত্যিকারে একজন দিনদার মুসলিম হয়ে থাকো এবং আমাকে তোমার মুর্শিদ, তোমার পীর তুমি মেনে থাকো, আমাকে তোমার ওস্তাদ গুরুজি মানো, তাহলে তুমি এই কাজটা করো। আমি ওই অন্ধ হুজুরের কথা শোনার পরে আমি তখন কি করবো, আর আসলে করার তো আর কিছু নেই। উনি যখন আমাকে এভাবেই বললো বা এরকম করে আমাকে বললো, তখন ভিতরে অনেকটাই খারাপ লাগলো যে আসলে কি আর করা। একবারে বাধ্য হয়ে আমি তখন এরপরের দিন আমার ব্যাগ, বেডিংপত্র, কাপড় চোপড় সব কিছু নিয়ে আমি চলে আসছি। আমি বাড়িতে চলে আসছি এবং বাড়ি আসার পরে আমার পরিবার আমার বিয়ে ঠিক করছে, এক জায়গায় আমাকে বিয়ে দিয়ে দিবে। মরিয়ম কিন্তু আমাকে অনেক পছন্দ করতো, মরিয়মের ওই পছন্দটা আমি বুঝতে পারতাম ওর দিকে তাকালে, কিন্তু ও আমাকে কোনোদিন ভালোবাসি বা আমাকে পছন্দ করে এই বিষয়গুলো ও কখনো আমাকে বলে নাই। বাট আমি ওর চোখে মুখের দিকে তাকালে বুঝতে পারতাম যে ও আমাকে খুব পছন্দ করে, ভালোবাসে। বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমার আম্মা মাহি নামের এক মেয়েকে ঠিক করে ফেললো, চট্টগ্রামেরই, এবং ওই মেয়ে দেখতে শুনতে ভালো আছে, কলেজে পড়াশোনা করে, ওই মেয়েকে আমাকে বিয়ে করাবে। তা আমি আসলে বিয়ে করতে রাজি না, তারপরও ওই হুজুরের কথায়, শুধুমাত্র অন্ধ হুজুরের কথায় এবং মায়ের দিকে তাকে, ওই সময় বাবাও বিদেশ থেকে বাংলাদেশে আসছে, বাবাও বিদেশ থেকে আসছে আমাকে বিয়ে করানোর জন্য। তো ওই সময় কিন্তু আমার ছোটো যে বোনটা আছে, ছোটো বোনটার কিন্তু বিয়ে হয় না, ও পরিবারে আছে। পরে শেষ পর্যন্ত আমার মা ওই মাহি মেয়েটাকে আমাকে বিয়ে করাবে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, আমার যেদিন বিয়ে ওই দিন আমি আমার হুজুরকে দাওয়াত করি যে আপনি আমার বিয়েতে আসবেন, ওনাকে ইনভাইট করি। কিন্তু যেদিন আমার বিয়ে ওই দিন সকালবেলায় আমার ওই অন্ধ হুজুর মারা যায়, এবং ওনার মৃত্যুতে আমি এতটাই কষ্ট পাই, জানি না কেউ বিশ্বাস করবে কিনা। আমি সেদিন বিয়ে করি নাই, আমি বিয়ের জন্য রেডি হয়েছি, প্রস্তুত হয়েছি, আমি বিয়েতে বা আমি শ্বশুরবাড়িতে যাব। এই সময় হঠাৎ করে জানতে পারলাম যে হুজুর মারা গেছে, এবং হুজুর মারা গেছে এটা জানতে পারার পরে আমি এই নতুন বর অবস্থায়, পাঞ্জাবি পরা অবস্থায়, আমি তখন আমার মারে বললাম, বাবারে বললাম যে আমি হুজুরের বাড়িতে যাব। আমার আব্বা আম্মা বলতেছে যে শত শত মানুষ দাঁড়ায় আছে, তোর সাথে এখন বিয়ে বিয়ে বাড়িতে যাবে, এখন তোর বিয়ে হবে, তুই কেন হুজুরের বাড়িতে যাবে? আমি বললাম যে না, আমি হুজুরকে মাটি দিব, মাটি দিয়ে আমি রাতে এসে রাতে বিয়ে করে আমি মাহিকে বাড়িতে আনবো। কিন্তু এই সময়ের ভিতরে যারা আমাদের মেহমান আছে তারা চলে যাক, তারা গিয়ে তারা খাওয়া দাওয়া শুরু করুক, আমি রাতের মধ্যে আইসা আমি মাহিরে বিয়ে করে নিয়ে আসবো। আমার আব্বা বলতেছে এটা কীভাবে সম্ভব, এটা তো কোনো অবস্থায় সম্ভব না, তুই রাতের মধ্যে গিয়ে বিয়ে করবি, তুই বিয়ে করার আগেই কি ওরা খাবার দিবে নাকি? আমার মেহমান অপমান হবে, দুলা ছাড়া অন্য মানুষ গিয়ে খাওয়া দাওয়া করবে, এটা কি? আমি বলছি আমি যা বলছি তাই, আমি এই কথার বাইরে কোনো কথা তোমাকে বলতে পারবো না, আমি তোমাকে ঠিক যেটা বলছি সেটাই, হয় তুমি মানো, হয় তুমি শোনো, না হয় তুমি মাইনো না শুনো না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যেটা বলার এটা আমি বলে দিয়েছি যে আমি এর বাইরে আর কোনো কিছু করতে পারবো না, এটাই আমার লাস্ট কথা। আমার আব্বা তখন আমার মুখের দিকে খুব অসহায় দৃষ্টিতে তাকাইছিল এবং বলে যে কী আর করা যেত, আমি যেটা বলছি, আমার কথার বাড়ি যেতে আমি যাবই না। বাবা তখন এটাই করলো, তার যে মেহমানগুলো ছিল তার ওই মেহমানদেরকে নিয়ে আমার আব্বা তখন মেয়ের বাড়িতে রওনা দিল, মেয়ের বাড়িতে চলে গেল। আমি তখন ওই পাঞ্জাবি এবং বর সাজা অবস্থায় আমি তখন আমার হুজুরকে মাটি দিতে গেলাম। আসরের নামাজের পরে হুজুরের তখন মাটি হলো, খুব বেশি সময় রাখলো না, এবং ওনারও ওসিয়ত ছিল উনি যদি মারা যায় তাহলে ওনাকে যাতে মাটি দিয়ে দেয়, বেশিক্ষণ যাতে ওনাকে উপরে না রাখে, ওনার লাশটা যাতে দাফন করে দেয়। তো যার জন্য ওনার লাশ তখন দাফন করে দেওয়া হলো আসরের নামাজের পরে। আমি তখনও বড় অবস্থায়, তো হুজুরকে মাটি দিয়ে আমি তখন মরিয়মের কাছে গেলাম। মরিয়ম একদম কান্না করতেছে, আমি ওরে গিয়ে বললাম, ও আমার দিকে তাকে আসছে, ও বলে তুমি বিয়ে করতে রওনা দিয়েছিলে? আমি বললাম হ্যাঁ। তো বললো বিয়ে করো নাই? আমি কিছু বলি নাই, কারণ মরিয়ম তো আমাকে পছন্দ করতেও জানি এবং আমিও তাকে পছন্দ করতাম, এবং আজকে ওর বাবাও মারা গেল, যার জন্য আসলে বলার কোনো অবকাশ নাই, কোনো কিছু বলবো ওরকম কোনো ভাষাও নাই। জাস্ট চুপচাপ করে পুরোটা দৃশ্য তখন চোখে দেখে গেলাম। গিয়ে আমি মাগরিবের পরে আমার শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছাই। মাগরিবের পরে একটা সিএনজি নিয়ে শ্বশুরবাড়িতে যাই, এবং মাগরিবের পরে তখন পারিবারিকভাবেই আমার সব মেহমানরা চলে আসছে, কিন্তু আমার আব্বা আম্মা আসে নাই, তারা ছিল ওইখানে, এবং তারা থাকা তাদের সাক্ষী করে এবং মরিয়মের পরিবারকে সাক্ষী করে বিয়ের কাজ সম্পন্ন করে রাত 10:30টার দিকে আমি মাহিকে নিয়ে তখন আমার বাড়িতে আসি। রাত 10:30টার দিকে মাহিকে নিয়ে আমার বাড়িতে আসে, এবং বাড়িতে আসার পরে আলহামদুলিল্লাহ বাড়িতে আসার পর আমার বাসর হয়, বাসর হওয়ার পর আমি একইভাবে পড়ে আসি। তো এইভাবে সময় কাটতেছে। এরপরে আমার আব্বা আবার পুনরায় দুবাইতে চলে যায়। আব্বা দুবাইতে চলে যায়, দুবাইতে গিয়ে আব্বা ওখানে ব্যবসা বাণিজ্য করতেছে বা আব্বার কাজ আব্বা করতেছে।
তো আমি মাহির সাথে সংসার করতেছি, কিন্তু একটা বিষয় আসলে বলে রাখা ভালো, সেটা হচ্ছে মানে আমি তো আসলে ইসলামিক মাইন্ডের একজন মানুষ ছিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রোজা রাখতাম এবং একজন বড় খাদেমের মানে একজন বড় পীর সাহেবের আন্ডারে চলাফেরা করতাম। তো আমার মুখ ভর্তি দাড়ি ছিল, সবসময় পাঞ্জাবি পরতাম। তো এই জিনিসগুলো আসলে মাহির সাথে যাইতো না। ধরেন কোথাও বেরোচ্ছি, মাহি এমন কিছু ড্রেস পরবে তো যেটা আসলে পরার পরে ধরেন আমি ওর সাথে বের হইলাম, ও এমন কিছু পোশাক পরলো, এখন যাওয়ার পরে মানুষজন আমার দিকে খারাপভাবে তাকিয়ে বলে হুজুর সেক্সি বউ লইয়া ঘুরতেছে, বা হুজুর সেক্সি মাল লইয়া ঘুরতেছে, সেক্সি মেয়ে নিয়ে ঘুরতেছে। এরকম করে আমাকে ইঙ্গিত করে, খুব খারাপভাবে হচ্ছে মানুষজন আমাকে ইঙ্গিত করে কথাবার্তা বলে। তো মাহি তো আমার সাথেই আছে মানে ওকে দেখার পরে। তো আমি ওকে যতভাবে বলি যে দেখো আমি আমার মুখ ভর্তি দাঁড়িয়ে আমি পাঞ্জাবি পরি, তুমি যেভাবে চলাফেরা করো এটা তো আসলে মানে আমাদের এই সমাজ ভালো চোখে দেখে না, মানুষ আমাকে খারাপভাবে দেখে, আমি একজন দিনদার হুজুর মানুষ, তুমি এই কাজটা করো না, তুমি তোমার পোশাক আশাকগুলোকে একটু পরিবর্তন করো। মানে এইটা বলা মাত্র তখন খুব রেগে যায়, খুব খেপে যায় আমার উপরে, যে হ্যাঁ আমি তোমার কথা মতো আমি পোশাক পরিবর্তন করব? তুমি ইয়াং বয়সী একটা ছেলে, তুমি কেন এত ইয়াং হওয়ার পরেও তুমি এরকম বয়স্ক মানুষের মতো চলাফেরা করো? তুমি মুখ ভর্তি দাঁড়িয়ে রাখো, তুমি পাঞ্জাবি পরো, তুমি টুপি পরো, মানে কেন? তোমাকে দেখলে মনে হয় যে তোমার বয়স 70-80 হয়ে গেছে, আদত তোমার বয়স এখনও 25 হয় নাই। তো তুমি ইয়াং বয়সী একটা ছেলে এরকম পাঞ্জাবি পরে ঘুরো কেন? তুমি জিন্স প্যান্ট পরো, তুমি টি শার্ট পরো, তুমি শু পরো, তুমি সুন্দরভাবে চলাফেরা করো, যাকে নিয়ে আমি গর্ব করব। আমার ফ্রেন্ডের হাজব্যান্ডদেরকে দেখো, এক একজনের বয়স 30, 40, 50 হয়ে গেছে, কিন্তু এরপরেও এরা এমনভাবে চলাফেরা করে যেন তাদের বয়স এখনও 15-16। তারা কত জগজমাট কাপড় চোপড় পরে, কত সুন্দর ড্রেস আপ পরে, দেখলে তাকাই থাকতে ইচ্ছে করে। অথচ তুমি লজ্জায় আমি তোমাকে নিয়ে কারো সামনে পর্যন্ত যাইতে পারি না, আমার এতটা কান্না আসে। তুমি তোমার ড্রেস আপগুলো পরিবর্তন করো, এগুলো পরিবর্তন করে তুমি নর্মাল ড্রেস পরার জন্য ট্রাই করো, তুমি পাঞ্জাবি পরো, তুমি টি শার্ট পরো। ও আমার জন্য এমন কিছু জিনিস কিনে যেগুলো আসলে আমি মানে বলে বোঝাতে পারবো না। আমি বললাম যে না, আমি এসব কখনোই করব না, এবং আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মুসলিম সম্প্রদায়ের একটা ছেলে। তো আমাকে বলে কেন তুমি এরকম মুসলিম সম্প্রদায়ের আব্বা? তোমার আব্বা দুবাইতে থাকে, আমি তো এটাও শুনেছি যে তোমার আব্বা মানে যেই ব্যবসা করে ওই ব্যবসাতে নাকি মেয়েরাও আছে, তোমার আব্বা মেয়েদেরকে দিয়ে কাজ করে, এবং সেখানে তোমার আব্বার হোটেলে একটা বারও আছে যেখানে রাতের বেলা মেয়েরা নাচানাচি করে। তো সেই পরিবারের একটা সন্তান হয়ে, তোমার মাও এরকম, তোমার সব এরকম একটা পরিবারের সন্তান হয়ে তুমি কেন মানে হুজুর ভাব নিয়ে চলবা? আমার কোনো হুজুর স্বামী পছন্দ না, এবং হুজুরের কারোর সাথে আমি চলাফেরা করতে পারবো না। তারপর আমি ওকে বুঝাই যে যাই হোক, আমি ওকে দিনের পথে আনার জন্য, ইসলামের পথে কবুল করার জন্য, ভালো পথে নিয়ে আসার জন্য আমি ওকে খুবভাবে বুঝাই যে দেখো তুমি যেটা করতেছো এটা মোটেও ঠিক না, এটা কোনোভাবেই কাম্য না, এটাকে তুমি পরিবর্তন করো, চেঞ্জ করো, তুমি ভালোর পথে আসো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা করো, পর্দা করো। এবং আমাদের এই পৃথিবীর জিন্দেগিটা খুবই কম, অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে আসছি, আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, এবং সামান্য সময় পৃথিবীতে আসি মাত্র, এখান থেকে চলে যাবো। সো এই পৃথিবীতে এমন কিছু করো না যেটার জন্য পৃথিবী তোমাকে ধিক্কার দিবে, পৃথিবী তোমায় অপমান করবে, এবং মৃত্যুর পরে তুমি দোজখের আগুনে দাহ করে জ্বলবা। এগুলো বললেও হাসতো, হাসি আমাকে বলতো বাইচা থাকা অবস্থায় তো কোনো মজা করতে পারবো না, মরার অপেক্ষায়, তো মরার পরে কী হবে এটা পরের বিষয় দেখা যাবে, কিন্তু নগদেরটা বুঝে নিই, মানে পারলাম না বুঝাইতে। তো যতই তারা বলি যে অশ্লীল কাপড় চোপড় পরো না, এগুলো ছাড়ো, একটু ভালোর পথে আসো, ভালো কাপড় চোপড় পরো, ভালো পরো, না, ও আর আমার কোনো কথা শুনবেই না। মানে আমার কোনো কথা শুনতে ও রাজিই নেই, এবং আমি কোনো কথা বললে মনে হয় যেন ওর গায়ে ফোসকা পড়ে যায়, মানে ও খুব রেগে যায়, চোখ টোক লাল করে ফেলে, খুবই মানে খারাপ ভাষা আমার সাথে কথা বলে, মানে এক কথায় বলতে গেলে যেন ওরে আমি আমার আউট অফ কন্ট্রোলে চলে গেছে, মানে আমার কন্ট্রোলের ভিতরেও নাই। যাই হোক, ওর পথে ও আমার পথে আমি, এরকম করে সময়গুলো কাটতে কাটতে ওই দিক দিয়ে কিন্তু মরিয়মের বাবা মারা যাওয়ার পরে মরিয়ম তখন ওর বাবার ওই জায়গাটা দখল করে, এবং ওর বাবা কিন্তু টাকা নিত না কারো কাছ থেকে কোনো টাকা নিত না, কিন্তু মরিয়ম টাকা নিচ্ছে। আমি এটাও শুনতে পাই মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে, জায়গা কিনতেছে, বাড়ি কিনতেছে, ওইটা করতেছে। আমার আম্মু কিন্তু এদিক দিয়ে আফসোস করতেছে যে হায়, এরকম জানলে তো আম্মা আমাকে মরিয়মকেই বিয়ে করাইতো। অনেক দিন খাবার খাইতে বসলে টেবিলে আম্মু এগুলো বলে যে মরিয়ম মেয়েটা তো অনেক ভালো ছিল, মানে আমাদের এখানেও ও হচ্ছে আপনার অনেকগুলো জায়গা কিনছে, আমাদের এরিয়াতেও বিভিন্ন দিকেও জায়গা কিনতেছে, মোটামুটি লক্ষ লক্ষ টাকা হয়ে গেছে, টাকার কোনো অভাব নাই, যার জন্য জায়গা কিনতেছে এবং বিভিন্ন ধরনের ও মানে ব্যবসা শুরু করতেছে। কিন্তু ওর বাবা কিন্তু এগুলো করতো না, ওর বাবা মানুষের কাছ থেকে কোনো টাকাই নিত না, টোটালি কোনো টাকা নিত না, কিন্তু ও টাকা নিচ্ছে এবং প্রচুর পরিমাণে টাকা নিচ্ছে। একটা রুগীর চিকিৎসা করবে, তার কাছ থেকে কন্ট্রাক্ট করে ফেলতেছে যে আমি চিকিৎসা করবো, যদি ভালো আমাকে 2 লাখ টাকা দিতে হবে। ওর বাবা কিন্তু টাকা নিয়ে মসজিদে দিত, মাদ্রাসায় দিত, এতিমখানায় দিত, কিন্তু ও টাকা নিয়ে সরাসরি ওর কাজে ব্যবহার করে, ও নিজের নামে জায়গা কিনে, নিজে প্রপার্টি কিনে। তো যাই হোক, যেহেতু ওর বাবা মারা গেছে, ওইখান থেকে আমি চলে আসছি।
তো এইসব বিষয় তো এখন আর আমার মাথা ঘামানোর প্রয়োজন হয়, এইসব আমি কথা বলতে চাইও না। আমার বউ আছে, আমার সংসার আছে, আমি আমার বউ এবং আমার সংসার নিয়ে আমি পড়ে আছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো একইভাবে আমি আমার বউয়ের সাথে পড়ে আছি। তো এগুলো ও করতেছে। আমি আমার মাকে বলি যে, মা দেখো, আমার দ্বারা তো এগুলো সম্ভব হয় না ওর সাথে সংসার করা, ওর সাথে সামনের দিকে যাওয়া। আমার আম্মা বলে, এটা কোন ধরনের কথা বলছিস? বিয়ে করছিস, এখন যেভাবে বউকে ভালো করে রাখা যায়, বউ যেভাবে চলে ওভাবেই তুইও চল। তুইও কেন এরকম বুড়া মানুষের দাস নিয়ে ঘুরিস? বুড়া মানুষের মতো পাঞ্জাবি পরে, পায়জামা পরে, টুপি পরে তুই কেন ঘুরিস? মানে মাও একইভাবে আমার বউ যেই কথা বলে, আমার বউয়ের মতোই আমার মাও একই সুরে কথা বলে। এবং বাবার কাছে বিচার দিই, তাতেও কোনো কাজ হয় না। বাবাও আমাকে গালাগালি করে যে, তোর কেন দাড়ি থাকবে, তুই কেন দাড়ি রাখবি, তোর কী প্রয়োজন দাড়ি রাখার এই বয়সে? এবং আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে বিচার দিই, তারা তো তাদের মেয়ের পক্ষে থাকবেই। এবং তারাও তখন আমাকে বলে যে, যদি জানতাম যে তোমার মানে তুমি এরকম বয়স্ক মানুষের মতো চলাফেরা করবা, তাহলে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতাম না। ভাই, আমার কাছে মনে হয় যেন আমার মুখের ওই দাড়িগুলো আমার পরিবারের জন্য বিষ হয়ে দাঁড়িয়েছে, আমার শ্বশুরের পরিবারের জন্য বিষ হয়ে দাঁড়িয়েছে। আমি টুপি পরি, এটা তাদের কাছে অপরাধ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা তাদের কাছে অপরাধ। আমি দিনের পথে চলি, এটা তাদের কাছে অপরাধ। মানে কেন এত অপরাধ তাদের কাছে, আমি ভাই বুঝলাম না। তবে যাই হোক, আমি আমার মতো করে পড়ে আসছি। ও যদি আল্লাহ হেদায়েত করে তো আমার বউ হেদায়েতের পথে আসবে, তা না হলে আসবে না। এখন ও আমার সাথে খুব রাগারাগি কিন্তু, এবং একটা পর্যায়ে ও ওর ফ্রেন্ডের সাথে বাইরে যেত। মানে স্কুলে যেই কলেজে যে ফ্রেন্ডের সাথে পড়াশোনা করতো, ওদেরকে সাথে বাইরে যাইতো, আমাকে নিয়ে যাইতো না। আমি যদি কোথাও বলতাম যে চলো আমি সহজে, আমাকে নিত না, বলতো তোমার সাথে আমার যায় না। যদি আমার সাথে যেতে হয় তাহলে পাঞ্জাবি পরতে হবে। ও আমাকে এমন পোশাক এনে দিত ভাই, যেগুলো ধরেন আপনার বিভিন্ন জায়গায় ছিঁড়া ফাটা, এরপরে মানে অন্যরকম পোশাক যেগুলো আসলে পরা যায় না, মানে ওইসব পোশাক পরা যায় না, এই ধরনের পোশাক এনে আমাকে দিত, যেগুলো তুমি পরো। তো আমি এইসব পোশাক আশাক কেন পরবো? এটা তো আমার সাথে ম্যাচিং হয় না, আমার সাথে যায় না। না, এগুলো আমার পড়া লাগবে, আমাকে এগুলো পড়ার জন্যই উদ্বুদ্ধ করতো। তো যাই হোক, আমি পড়বো না, ও আমাকে জোর করে পড়াবে, এই নিয়ে মনে করেন তার সাথে আমার ঝগড়া। তো আমি পড়তামই না। এরকম করে অনেকগুলো দিন আমাদের সংসার কেটে গেল, এবং একটা সময় বেবি কনসেপ্ট করছে। অবাক ব্যাপার হচ্ছে, বাচ্চাটা কনসেপ্ট করার পরে একটা মা হয়ে ওর বাচ্চাটাকে নষ্ট করে ফেলছে। ও ও বলতেছে যে বেবি নাকি নষ্ট হয়ে গেছে, অটোমেটিক্যালি নষ্ট হয়েছে। তো আমি অটোমেটিক্যালি বাচ্চা নষ্ট হয়েছে, কিন্তু আমি ওর ঘরের ভিতরে বাচ্চা নষ্ট হওয়ার এমন কিছু ঔষধ পাইছি, যেগুলো ও নিজে খেয়ে নিজের বাচ্চাটাকে নিজে নষ্ট করছে। মানে যেগুলো নিজে নিজে খেয়ে নষ্ট করছে, এই ধরনের মেডিসিনগুলো ওর বাসায় আমি পাইছি। তাই মানে ও কিন্তু ও স্বীকার করে না, ও বলে যে না, বাচ্চা এমনি নষ্ট হয়েছে। পরে আমি ওকে দিনের পথে আনার জন্য আমি কি এটাও বলি যে, দেখো, তোমাকে আল্লাহ এখনও রহমত করে নাই, আল্লাহ তোমার উপরে এখনও দোয়া বর্ষণ করে নাই, তুমি এখনও আল্লাহর পথে আসতে পারো না, যার জন্য আল্লাহ তোমাকে এখনও কবুল করে নাই বলে তোমার এরকম সমস্যা। নাইলে তোমার বেবি হইলে আজকে বেবিটা কত সুন্দর হইতো। এটা বলি জাস্ট ওকে আসলে একটু ইসলামিকভাবে আনার জন্য। না রে ভাই, কোনোভাবেই লাভ নাই, ও ইসলামের পথে আসবেই না, ও আসেই না। আমি ওকে পুনরায় আবারও আনার জন্য চেষ্টা করি, ও একইভাবে ও আসবে না, ও আসেই না। তো যাই হোক, ও যেহেতু আর আসে না, আমি আর কি করার। কিন্তু ভাই, সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা, একদিন বৃহস্পতিবার রাতের বেলা আমি ঘুমাইছি, আমি শুক্রবারে পরের দিন জুমার নামাজ, আমি একটা মসজিদে যাব এবং সেখানে কিছু দিনের আলোচনা হবে, আমি সেখানে থাকবো। জুমার নামাজের পরে আলোচনায় যাব। আমি আগের দিন আমার বউ মাহিকে বলে রাখলাম যে, মাহি, তুমি আমার কাপড় চোপড়গুলো ঠিকঠাক মতো রাখো, এবং এগুলো খুব সুন্দর পাঞ্জাবি পায়জামাগুলো আমি পরে পরের দিন হচ্ছে আমি ওদের অনুষ্ঠানে যাবো, ইসলামিক একটা অনুষ্ঠান হবে, সবাই থাকবে, সব বড় বড় মাওলানারা থাকবে, ওদের সাথে আমি একটু বসবো। সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য ভাই যখন ঘুম থেকে ওঠার পরে দেখি যে আমার মুখে কোনো দাড়ি নেই। মানে রাতের বেলা আমার মুখের ওই দাড়িগুলোকে কেচে দিয়ে সব কেটে ফেলছে। মানে ঘুম থেকে ওঠার পরে আমি মুখ ধোয়ার জন্য যখন আয়নার সামনে যাই, আয়নার সামনে যাওয়ার পর আমার চোখের পানিগুলো আমি ছেড়ে দিই। মানে আমার কান্না চলে আসে, এত যে কষ্ট লাগে আসলে বলে বোঝাতে পারবো না। যে মানুষটা ইসলামকে ভালোবাসে, ধর্মকে ভালোবাসে, যার মুখ ভর্তি দাড়ির প্রতি যে কত মায়া, এটা একমাত্র সেই মানুষটাই বুঝবে যে মানুষটা মুখে দাড়ি রাখে। আমার দাড়িগুলো যখন এইভাবে কেটে দেওয়া হলো, আমার ভিতরের অনুভূতিটা আমি তখন বুঝাইতে পারবো না। আমি বাথরুম থেকে বেরোয়ে কারোর সাথে কোনো চিল্লাইলাম না, কোনো চেঁচামেচি করলাম না, কিচ্ছু করলাম না, জাস্ট খাটের উপর বসে বসে কান্না করতেছি। চোখের পানিগুলো টপ 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 করে পড়তেছে। তখন আমার সামনে আসছে, আইসা বলতেছে, দেখো দেখো, আয়নাটার দিকে তাকাও, তোমার কত সুন্দর লাগতেছে, তোমার কত কিউট লাগতেছে, দেখো দেখো তো আজকে তোমার দাড়ি না থাকতে কত ভালো লাগতেছে। আমি জাস্ট নিচের দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেলতেছি যে আমার দাড়িগুলো নাই। আজকে এত বড় একটা অনুষ্ঠান, আমাকে সেখানে তারা ইনভাইট করছে, আমাকে যাইতে বলছে, এখানে দিনের আলোচনা হবে, রাসূলকে নিয়ে কথা হবে, আল্লাহকে নিয়ে কথা হবে। অথচ ওইরকম একটা জায়গার ভিতরে আমার বউ আমার আগের রাতে আমার দাড়িগুলোকে কেটে ফেললো। কষ্টর কথা আসলে বলে বোঝানো যাবে না, বা কষ্ট কখনো বলে শেষ করা যাবে না। আমি চোখের পানিগুলো মুছতে মুছতে আমি তখন আমাদের বাড়ির পাশেই একটা বড় ধরনের জায়গা আছে, বাচ্চারা ওখানে খেলাধুলা করে মাঠের মতো,
ওইখানে গিয়ে বসে বসে কান্না করতেছি যে কী করলো আমার সাথে এটা, আমার সাথে এটা কী কাজ করলো, কী করলো আল্লাহ, আল্লাহ আমার সাথে এই কাজটা কেন করলো? আমি তো একজন দিনদার মানুষ ছিলাম, দিনের পথে চলতাম, ইসলামের পথে চলতাম, আমার সাথে এই কাজটা কেন করলো আল্লাহ, কেন করলো? খুব কান্নাকাটি করলাম। জোহরের আজান দিল এবং জোহরের আজানের সময় তখন আমি নামাজ পড়ার জন্য বাড়িতে আসবো, ওই বিষয়ে দেখলাম যে মোটামুটি আম্মাও তখন ঝগড়া লেগে গেছে। মানে জোহরের নামাজ পড়ার জন্য আমি যখন বাড়িতে আসছি জুমার নামাজ, বাড়ির আঙিনা এসে শুনতেছি আম্মুও খুব গালাগালি করতেছে মাহিকে যে ও দাড়ি রাখছে, তো তোমার সমস্যা কি, তুমি দাড়ি কাটলা কেন? কারা জিজ্ঞেস করে দাড়ি কাটলা? আম্মা তখন ওরা গালাগালি করতেছে। এই প্রথম আমি আমার মাকে আমার পক্ষে দেখলাম কোনো একটা বিষয়ের উপরে। এই পর্যন্ত কিন্তু কখনোই দেখিনি আমার পক্ষে আম্মু কথা বলতে। এই ফার্স্ট আম্মু আমার পক্ষে কথা বলে, আম্মু আমার পক্ষে কথা বলতেছে যে তুমি কেন দাড়ি কাটলা, রাগারাগি করতেছে। আমি এসে নামাজ পড়ছি, এই পাঞ্জাবি পড়ছি, পরে আমি মসজিদে জুমার নামাজ পড়তে গেলাম, জুমার নামাজ পড়ে আসছি। আসার পরে ঘরে এসে দেখি যে মাহি নাই এবং মাহির কোনো কাপড় চোপড় ঘরে নেই। মারে বললাম যে মা মাহি কই? মাহির কোনো কাপড় চোপড়ও নাই, মাহিও নাই, মাহি কোথায় গেল? আম্মু আমাকে বলতেছে চলে গেছে, ওই বান্দির বাচ্চা চলে গেছে, ওরে আর দরকার নাই, ওরকম করে বলে। আমি বললাম কি বললা, চলে গেছে মানে কোথায় চলে গেছে? আম্মু বলে ওর বাপের বাড়িতে চলে গেছে, ও আর তো সংসার করবে না। তাই আমি বললাম যে এতদিন পর্যন্ত সংসার করলো আমার সাথে, এখন হঠাৎ করবে না কেন? আমার আম্মা বলে যে দজ্জাত মেয়ে তার স্বামীর মুখে দাড়ি কেটে ফেলতে পারে রাতের বেলায় ঘুমানো অবস্থায়, এর মতো মেয়ে তো খারাপ হতে পারেই না। টুপিটা মাথায় ছিল। আমি বললাম মা, আজকে তুমি দাড়ির সাপোর্ট করতেছো, আজকে তুমি আমাকে আমার দাড়ি কেটে ফেলছে বলে তোমার ছেলের বউর সাথে তুমি ঝগড়া করলা, রাগারাগি করলা, কিন্তু মা আমি তো মরিয়মকে বিয়ে করতে চাইছিলাম। মরিয়ম দিনদার একজন মেয়ে ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, দিনের পথে চলতো, ইসলামিক কাপড় চোপড় পরতো, তুমি আমাকে ওই মেয়েটাকে বিয়ে করাইলা না। আমি তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললাম আমি তো সেটাই ভুল করেছি, আমি তো বুঝতে পারি নাই, আমি তো সেটাই অন্যায় করছি, সেটাই অপরাধ করছি, এবং এই অন্যায় অপরাধ আমি কিভাবে কি করব আমি তো বুঝি না, আমার তো আর সহ্য হয় না। তুই যদি মেয়েটাকে বিয়ে করতে তোর জীবনটা অনেক সুখের হইতো, আমি কেনই মেয়েটার কাছ থেকে তোকে নিয়ে আসলাম? যাই হোক, আমার এই অনুশোচনা দেখে আমার খুব খারাপ লাগলো। কিন্তু এই যে মাহি আমার বাড়ি থেকে গেছে, মাহি আর আমার বাড়িতে আসে না। আমি কিছুদিন পরে যখন দেখলাম ও আসে না, আমি নিজে গেলাম আমার শ্বশুর বাড়িতে, গিয়ে আমার শ্বশুর সাহেবকে বললাম যে ও চলে আসুক। আমার শ্বশুর বলে ও তো তোমার বাড়িতে কখনো যাবেই না, যেহেতু যে বাড়ি থেকে ওকে অপমান করে বিদায় করা হয়েছে ওই বাড়িতে আমার মেয়ে কখনো যাবে না, আর তোমার সংসার করবে এক শর্তে, মেয়ে আমার বাড়িতে থাকবে, তুমি আমার বাড়িতে আসতে হবে, যাতায়াত রাখতে হবে, এবং বড় কথা হচ্ছে তোমার এই পাঞ্জাবি, তোমার এই দাড়ি, তোমার এই ইসলামিক লেবাস ছেড়ে দিয়ে স্মার্ট ছেলেদের মতো চলাফেরা করতে হবে, হ্যান্ডসাম ছেলেদের মতো চলাফেরা করতে হবে। যদি তুমি এটা করতে পারো আমার মেয়ে তোমার সংসার করবে, আদারওয়াইজ নো। আমার শ্বশুর আমাকে এটা বললো, বলার পর আমি তখন চলে গেলাম বাড়িতে, গিয়ে আম্মাকে বললাম যে আম্মা, মাহির বাবা তো এটা বলতেছে। আমার আম্মা বলে লাথি মারোর কপালে, লাথি মারোর বাপের কপালে, ওইদিকে আর যাইবি না, যাইছে না। কিছুদিন পরেই ওর মাহির ফ্যামিলি থেকে আমার নামে মামলা দায়ের করলো, নারী নির্যাতনের মামলা। একই মামলায় আমি তখন আমার মাকে বাদী করলো, ওকে মারছি এবং মেরে বাড়ি থেকে বিদায় করে দিছি। এরকম করে আমার মা মামলা করলো। মামলায় আমরা তখন থানায় হাজিরা দিলাম। দেওয়ার পরে ওই যে রায় আর কি, কাবিনের টাকা 10 লক্ষ টাকা কাবিন হলো, এবং আমার বাবা তখন বিদেশ থেকে টাকা দিল 10 লাখ টাকা। দেওয়ার পরে ওই কাবিনের টাকা দিয়ে মাহির কাছ থেকে আমি সম্পূর্ণ রকমের মুক্তি পাইলাম। মাহির সাথে আর আমার কোনো সংসার নাই, মাহির সাথে আমার ওইটুকুই শেষ। আমি তখন আবারও নামাজ পড়তেছি, দিনের পথে চলতেছি, দাড়িগুলোকে তেল দিতেছি, দাড়িগুলোকে আস্তে আস্তে বড় করতেছি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আম্মু তখন আবার করলো কি, ওই যে মরিয়মের সাথে আস্তে আস্তে যোগাযোগ করতেছে। একদিন মরিয়মকে আমাদের বাড়িতে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে মরিয়ম আমাদের বাড়িতে আসছে, এবং তখন আম্মু মরিয়মকে খাওয়াইতে আসে, আদর যত্ন করতেছে। মরিয়ম কিন্তু ওই সময় পর্যন্ত বিয়ে হয় নাই, মানে ও বিয়ে করে নাই আর কি, বিয়ে বসেই নেই, এবং ওরে খুবভাবে বুঝাইতেছে। ওর তো মাও নাই, ওর মা মারা গেছে, ওর বাবাও মারা গেছে, ওর বাবা মারা যাওয়ার পর ওর মাও মারা গেছে, তো ও এতিমে, সম্পূর্ণ এতিম। তো যার জন্য আমার আম্মা খুব মায়া, এবং ওকে আমাদের বাড়িতে আইনা খাওয়া দাওয়া করায়, ওর প্রতি অনেক যত্নবান, এত যে যত্নবান বলার মতো না, মানে প্রচুর যত্ন করতেছে, খাওয়া দাওয়া করাইতেছে, মানে ওকে খুব ভালোবাসতেছে, এবং ও আমার আম্মুকে মোটামুটি অনেক ভালোবাসে। এভাবে মাস 3 কেটে গেল। মাস 3 কাটার পরে আম্মু একদিন আমাকে এসে বলতেছে যে বাবারে, অন্যায় অপরাধ যা করার তা তো করছি, এবং এইসব অন্যায় অপরাধের কথা বলে তো আর লাভ নাই, যা হবার তা হয়ে গেছে, তো আমি এখন একটা জিনিস চাই, তুই যদি আমাকে দেস। আমি তখন বললাম দিব না কেন, অবশ্যই দেবো, কী চাও তুমি? আমাকে আম্মা বলে যা হবার তা তো হয়ে গেছে, মায়ের সাথে তো সারাসারি হয়েই গেল, ওই মেয়ের সাথে তো আর কোনো সম্পর্ক নাই, এগুলো সব কিছু বাদ দিয়ে এখন তো একটা কাজ কর, তুই মরিয়মকে বিয়ে কর।
আমি বললাম, মরিয়ম আমাকে বিয়ে করবে এখন কোন দুঃখে? আমি বিবাহিত একটা ছেলে, আমার বউ চলে গেছে। তো এমন অবস্থার ভিতরে মরিয়মের মতো অবিবাহিত একটা মেয়ে, সে আমাকে কেন বিয়ে করতে যাবে মা? তোমার এটা কোন ধরনের কথা? এটা তুমি কি বলতেছো যে মরিয়ম আমাকে বিয়ে করবে? আম্মু আমাকে বলতেছে বিয়ে করবে মরিয়ম, মরিয়ম তোকে বিয়ে করবে। আমি বললাম না, এসব উল্টাপাল্টা কথা তুমি আমাকে শোনায় না, মরিয়ম আমাকে বিয়ে করবে না। আমার আম্মা বলে আমি মরিয়মের সাথে কথা বলছি। আমি ওর হাতে পায়ে ধরে ক্ষমা চাইছি, ওর কাছে মাপ চাইছি, এবং আমি বলছি যে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেছে, একমাত্র তুমিই পারো আমার ছেলের জীবনটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিতে, তুমি আমার ছেলেটাকে বিয়ে করো। আমি মরিয়মের হাতে পায়ে ধরে মরিয়মকে রাজি করাইছি, এবং আফটার দ্যাট মরিয়ম রাজি হয়েছে, ও এখন তোকে বিয়ে করবে, তুই যদি রাজি থাকিস। আমি তখন বললাম যে মা, এটা কিভাবে সম্ভব? মরিয়মের জীবনটা তো এইভাবে নষ্ট করার কোনো রাইটস আমার না, আমি মরিয়মের জীবনটা এভাবে নষ্ট করতে পারি না। ওর বাবা মারা গেছে, ওদের পরিবারে আমি দীর্ঘ বছর ধরে ছিলাম, খাওয়া দাওয়া করলাম, থাকলাম। এখন মরিয়মকে এইভাবে আমার বিয়ে করা, বা মরিয়ম আমাকে বিয়ে করবে কেন, কিসের কারণে আমাকে বিয়ে করবে, বা আমি তো সেটাই বুঝতে পারতেছি না। তোমার কোনো কথাই তো আমার কাছে মানে কেমন জানি মনে হচ্ছে। আম্মা তখন আমাকে বলতেছে, আমি তোরে যেটা বলছি তুই এই কাজটা কর, তোর কাছে আমার অনুরোধ। এই বলে পরের দিন আম্মা তখন মরিয়মকে আবারও নিয়ে আসলো আমাদের বাড়িতে। আনার পরেই আমি তখন মরিয়মের দিকে তাকাইছি, মরিয়ম আমার দিকে আর চোখে তাকাইতেছে। তো যেহেতু দুজনের চোখাচোখি হচ্ছে, আম্মু তখন ওই সময় এখান থেকে চলে গেছে। যাওয়ার পর আমি তখন গিয়ে বসলাম, বৈশা বললাম, মরিয়ম কেমন আছো? বলে হ্যাঁ ভালো আছি। আমি বললাম, তোমাকে আমি খোলাখুলি একটা কথা জিজ্ঞেস করতে চাই, এটাতে যদি তুমি আমাকে মানে রাইট অ্যান্সার করো যে আসলে এটা কতটুকু সত্য বা কতটুকু কি। ও আমাকে বলে সমস্যা নাই, করেন না। আমি বললাম, আমার মায়ের মুখে আমি শুনলাম যে তুই নাকি আমাকে বিয়ে করার জন্য রাজি, আমি তোমাকে বিয়ে করতে চাইলে তুমি আমাকে বিয়ে করবা, এটা কি সত্য? ও আমাকে বলে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই, আপনি তো আমাদের পরিবারে ছিলেন, এবং আমার তো বাবাও নাই, মাও নাই, কেউই নাই, আমি একমাত্র মেয়ে, এতিম। আপনার মা আমাকে এই সন্তান বলে ডাকে, আমাকে মেয়ে বলে লোকমা ধরে ভাত খাওয়াই দেয়। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে, এবং সে ভালো লাগার জায়গা থেকেই আমি আপনার আম্মার কথা ফেলতে পারি না, আমি রাজি হয়েছি। এখন আপনি যদি রাজি থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি তখন বললাম, মরিয়ম তুমি আমার সম্বন্ধে জানো তো, মূলত আমার একটা বিয়ে হয়েছে, আমার বউ চলে গেছে, আমার একটা সন্তানও বউ নষ্ট করছে। তো সে জায়গা থেকে তুমি আমাকে বিয়ে করবো, আমার সাথে সংসার করবা, এটা তোমার পক্ষে আসলে কতটুকু যুক্তিসম্মত, তুমি এটাতে কী বলো? ও আমাকে বলতেছে যে হ্যাঁ, আমি রাজি আছি, আমার জায়গা থেকে আমি পরিপূর্ণভাবে রাজি, এবং আপনি যদি রাজি থাকেন তাহলে আমার কোনো আপত্তি না, আমি আপনাকে বিয়ে করব, সর্বদিক থেকে আমি এর জন্য প্রস্তুত। তেন ওর কথা শোনার পরে আমি চিন্তা করতেছি যে কী করা যায়। এবং আমি তখন বললাম, ঠিক আছে তাহলে আমার আম্মুর সাথে কথাবার্তা বলে তুমি দিন তারিখ ঠিক করো। এই বলে আমি তখন উঠে চলে আসছি। এবং যেদিনে এটা বলছে, আম্মু পরের দিনে মানে কোনো মানুষকে জানাই নাই, কোনো মেহমান অতিথিকেও জানাই নাই, কাউকে জানাই নাই, জাস্ট মরিয়মের একটা মামা আছে, দুই সম্পর্কের একটা মামা, ওই মামাটা আর মরিয়ম, আমার মা আর আমার কিছু আত্মীয় স্বজন মিলে মরিয়মের বাড়িতে এসে পরের দিন আমাকে মরিয়মকে বিয়ে করে নিয়ে আসছে। এর পরের দিনে মানে যেদিন আমি মরিয়মের সাথে কথা বলছি তার পরের দিনে একটা মাইক্রোবাস নিয়ে গেছে, বিয়ে করে চলে আসছে। কোনো আমি একটা পাঞ্জাবিও কিন্তু পরি নাই। মানে এমন না যে আমি বর সেজে গেছি বা বরের মতো অবস্থায় গেছি, বরের মতো অবস্থা না, কিন্তু নর্মালি বাসায় যে ধরনের পোশাকগুলো পরি এই ধরনের পোশাকগুলো পরেই কিন্তু আমি মরিয়মকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসছি। যাই হোক, আলহামদুলিল্লাহ মরিয়ম আমার বাড়িতে আসলো। আসার পরে আমার জীবনে একটু শান্তি ফিরে আসলো। আমি যেই কষ্টগুলো মাহির কাছে পাইতাম বা মাহি আমাকে যে কষ্টগুলো দিত, এগুলো থেকে মোটামুটি আমি একটু রেহাই পাইছি মরিয়মকে পাওয়ার পরে। মরিয়ম আমার কথা শুনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের পথে চলে, এবং মরিয়ম যেই তার কাজগুলো করতো প্রতি সপ্তাহে 2 দিন গিয়ে এই ধরনের কাজগুলো করে, আমার বাড়ি থেকে তাদের বাড়িতে যায়, এবং সেখানে গিয়ে ওই যেখানে বৈঠকখানা ছিল ওইখানে ওই ধরনের কাজগুলো করে, মানুষকে চিকিৎসা দেয়, সেবা দেয়, এগুলোও করে। তো এগুলো করতে করতে আমার কাছে এই জিনিসগুলো আস্তে আস্তে মানে আমার বিয়ের পরে আর কি মরিয়মের এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগতো না আর কি। মানে ওর বাবা তো কারো কাছ থেকে টাকা নিত না, পয়সা নিত না, ফ্রিতে চিকিৎসা করতো, এবং বলতো যে ঠিক আছে আপনার যদি কাজ হয় আপনি আপনার এলাকার কোনো একটা মসজিদ মাদ্রাসায় দিয়ে দিন, আমাকে দেওয়া লাগবে না। কিন্তু মরিয়ম লোকের সাথে কন্ট্রাক্ট করে যে 2 লাখ টাকা দিতে হবে, 3 লাখ টাকা দিতে হবে, এরকম কন্ট্রাক্টের উপরে মরিয়ম কাজ করে। তো আমার কাছে বিষয়টা ভালো লাগলো না, লাগার পরে যেহেতু আমার বউ, আমি একটা সময়কে বললাম যে মরিয়ম তোমার এই বিষয়গুলো আমার কাছে ভালো লাগে না, এবং অ্যাজ এ তোমার স্বামী হিসাবে আমি তোমাকে অনুরোধ করব যে তুমি এই বিষয়গুলোকে পরিহার করো। এগুলোতে তুমি আর করো না, এই কাজগুলো ভালো না। তুমি যেভাবে কন্ট্রাক্ট করে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছ এবং কন্ট্রাক্টের উপরে তুমি চিকিৎসা করতেছো, এই বিষয়টা আসলে আমার কাছে ভালো মনে হচ্ছে না, এবং এটা আমার কাছে সত্যি অনেক বাঞ্ছনিক বিষয় মনে হচ্ছে। তুমি যদি মানুষের সেবা করতেই হয়, মানুষকে দিনের পথে, ইসলামের পথে তুমি মানুষকে দাওয়াত দিতেই চাও, ভালো পথে মানুষকে আনতেই চাও, তবে তুমি মেহরবানি করে এই পথটাকে ছেড়ে দাও। এই যে এখন যে পথটাতে আসো বা যেটার উপরে তুমি কাজ করে যাচ্ছ, এটা তুমি ছেড়ে দাও, এবং ছেড়ে দিয়ে তুমি একটু ভালোর পথে আসো।
তুমি এই ধরনের কাজ আর করো না। এটা বলা মাত্র তখন খেপে যায় আমার উপরে। তুমি কি বললা? আমি বললাম যে হ্যাঁ, তুমি যদি মানুষের চিকিৎসা করতে হয়, মানুষকে দিনের পথে আনতেই হয়, ইসলামের পথে মানুষকে তুমি নিয়েই আসবা, তবে তুমি এই কাজটা বন্ধ করো। এই যে তাবিজ কবজ করা বা এগুলো করা বা মানুষের কাছ থেকে নগদ টাকা নেওয়া, কন্ট্রাক্ট করা, এগুলো বন্ধ করে দিয়ে তুমি অন্যভাবে করো। ও তখন আমাকে একটা কথা বললো যে আজকে আমি মানুষকে দিয়ে তাবিজ তোমার করি বলে বা এইভাবে টাকা ইনকাম করি বলেই কিন্তু তোমাকে পাইছে বা তোমার আম্মু তোমাকে বিয়ে করাইছে। যদি আমি মরিয়ম আজকে এত টাকার মালিক না হইতাম, আমার মরিয়মের যদি আমার নামে যদি এত জায়গায় সম্পত্তি না থাকতো, তোমার মা কিন্তু জীবনেও আমাকে বিয়ে করাইতো না। তুমি কি এটা জানো? আমি তখন বললাম তাই বলে তুমি কি বলতে চাও? বলে হ্যাঁ, যেই টাকার জন্য তোমাকে পাইছে, যে টাকার জন্য আমার বাবা তো দিনের পথে ছিল, ইসলামের পথে ছিল, মানুষের কাছ থেকে টাকা নিত না। আমরা গরিব ছিলাম, যার জন্য তোমার মা আমাকে বিয়ে করাইলো না। আমার বাবা কারো কাছ থেকে টাকা নিত না, আমার আব্বার ঘর বাড়ি ছিল না, এই জন্য তোমার মা আমাকে বিয়ে করাইলো না, এক শিল্পপতির মেয়েকে বিয়ে করাইলো। কিন্তু যখন আমার আব্বা মারা যাওয়ার পরে আমি যখন টাকা পয়সা ইনকাম করতে শুরু করলাম, তোমাদের বাড়ির পাশে জায়গা কিনলাম, তোমাদের এলাকাতে জায়গা কিনতে শুরু করলাম, বিভিন্ন ধরনের জায়গা সম্পত্তি কিনলাম, এখন তোমার মা আমাকে বিয়ে করানোর জন্য পাগল হয়ে গেছে। আমার রূপ দেখে, আমার ইসলামের প্রতি ভালোবাসা দেখে, এসব দেখে না, মোটেও এসব দেখে না, তোমার মা আমাকে বিয়ে করায় আনছে তোমার জন্য একমাত্র আমার জায়গা সম্পত্তি দেখে। আমি তখন বললাম মরিয়ম, আমার মা তোমাকে কি দেখে বিয়ে করায় আনছে বা কী নিয়ে তোমাকে বিয়ে করাইছে এগুলো তো আর আমি জানি না। আর এসব কথা আমাকে বলে লাভও নাই। আমার এইসব কোনো ধন সম্পত্তির প্রতি কোনো লোভও নাই, আমি কোনো ধন সম্পত্তির লোভে পড়িও নাই বা এসব আমি করিও না। আমার জায়গা থেকে আমার কাছে মনে হলো যে অ্যাজ এ আমার বউ এরকম হতে পারে না, আমার বউ যেভাবে চলতেছে এভাবে চলাফেরা আমার বউর পক্ষে ঠিক না, আমি আমার বউকে ঠিক করবো। আমাকে বলে না, আমি যা বলছি তাই, আমি এই পথ থেকে ফিরে আসবো না এবং আমি টাকা পয়সা নিব, টাকা পয়সা দিয়ে মানুষের চিকিৎসা করব। এইভাবে চলতে চলতে একটা পর্যায়ে মরিয়মের সাথে মোটামুটি আমার একটু দ্বন্দ্ব লেগে গেল। মানে এক ধরনের একটা ঝগড়া শুরু হয়ে গেল স্বামী স্ত্রীর মাঝে একটা ঝগড়া শুরু হয়ে গেল। মানে বুঝতে পারলাম যে এই ঝগড়াটার মূল কারণ হচ্ছে এইটা যে ও কেন মানুষের কাছ থেকে টাকা নিয়ে কন্ট্রাক্টে মানুষের চিকিৎসা করে, এটা আমি ভালো করে দেখছি না। এই কারণে এক পর্যায়ে মরিয়ম তখন করলো কি, যখন দেখলো যে আমি খুব রেগে গেছি বা আমি তাকে এটা করতে, সে এটা করে বলে আমি তাকে করি, খারাপভাবে দেখি বা স্বামী স্ত্রীর মাধ্যমে সম্পর্কটা ভালো যাচ্ছে না, দেন মরিয়ম তখন এই প্রফেশনটা ছেড়ে দিল। মানে আমার কথা শুনে ও তখন এই পুরো ব্যবসাটাই ছেড়ে দিল। ও আর কোনো মানুষকে দেখে না এবং ওর সাথে না গিয়ে জিন ছিল বা কী ছিল ওইটাকে ওর ভিতর থেকেও বিদায় করে দিয়েছে, মানে চিরতরে বিদায় করে দিয়েছে এবং এগুলো সব বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পরে আমার আম্মু এটা আমার উপরে খুব রেগে গেছে যে হ্যাঁ, কেন ও বৌমা এটা করতে তুই বাধা দিলি কেন, এটা করলে তো ভালোই হইতো। বিশ্বাস করেন আমার এই কথাবার্তাগুলো শুনে আমার কাছে তখন মনে হলো যে 2 দিন আগে যে মরিয়ম আমাকে বলছিল যে মরিয়মের টাকা দেখে আমার আম্মা মরিয়মকে বিয়ে করে আনছে, এই কথাটা আসলেই সত্য। কারণ মরিয়ম যখন এই মানুষ দেখা বা কবিরাজি যেটা বন্ধ করে দিল, আম্মা তখন প্রচুর খেপে গেল আমার উপরে, মানে মরিয়মের উপরে খেপলো যে তুমি কেন বন্ধ করলা ওর কথা মতো। আমার বললো তুই কেন বন্ধ করাইলি, ও 2 টাকা ইনকাম করতো, সমস্যা কী হইতো, মানুষের উপকার করতো। আমি বললাম আমি তোকে এইভাবে করতে বলি না, ওভাবেই করতে বলছে। আমার আম্মা বলে ফ্রিতে কেন করবে। আসলে মূলত আমার আম্মাওকে এটাই বলছে যে তুই ফ্রিতে করবি না, টাকা দিয়েই করবি। আর আমি বলছি টাকা ছাড়া করবি। এই জন্য 2টা জিনিসের উপরে ও যখন একটার হয়ে গেছে, একটা আমি বলি একটা আমার মা বলে, আমাদের কথা মতো অ্যাডজাস্ট হতে পারে না বলে তখন ওই প্রফেশনটাই ছেড়ে দিছে, মানে ওই লাইনটাই ছেড়ে দিছে। যাক, এভাবে কিছুদিনই কাটলো। বছরখানিক কাটার পরেই মানে বছরখানিকের মতো গেল। আমি কিন্তু ওই সময় মরিয়ম কিন্তু কোনো বাচ্চা হচ্ছে না, কেন হচ্ছে না ওইটা আমি জানি না, এটা আল্লাহ তাআলাই ভালো জানে, কোনো বেবি হয় না। এবং ওরে আমি বলি যে তুমি ওর সাথে আগে জিনটা ছিল, ওই জিনটাকে ডাকে বলো বেবি দেওয়ার জন্য, তখন হাসো, বলে না আমি ওই সব ছেড়ে দিয়েছি, ওই লাইনে আমি আর নাই, আমি কোনো জিন ভূত পুষিও না বা এগুলো সব শেষ। এরকম করে যেতে যেতে হঠাৎ করে আমার আব্বা দুবাইতে যেখানে ব্যবসা করতো, আব্বার ওইখানে তো ওইখানে একটা মেয়ে মারা যায়। মানে শ্রীলঙ্কা নাকি কোন দেশে একটা মেয়ে, বিদেশি একটা মেয়ে ওনার আব্বার ওখানে চাকরি করতো, ওই মেয়েটা কীভাবে জানি মারা যায় এবং মারা যাওয়ার পরে সে মামলাটা আমার আব্বার উপরে আসে। আব্বার উপর আব্বা তখন মামলা খায়, মানে কঠিনভাবে মামলা খায়, একটা মার্ডার মামলা আমার আব্বার নামে হয়ে যায়। ওই মেয়েটা মারা যাওয়ার পিছনে নাকি আমার আব্বারও হাত ছিল। তো দুবাই থেকে মার্ডার মামলা খাওয়া আসামি হয়ে আমার আব্বা তখন দুবাই থেকে পালায়া যায়। দুবাই থেকে পালাই আমার আব্বা তখন বাংলাদেশে চলে আসে এবং ওই সময় আমাদের মানে দুবাইতে কোটি কোটি টাকার ব্যবসা আমার আব্বা ছেড়ে দেয়। কারণ ওইটা আসলে মূলত আমার আব্বাকে ফাঁসানো হয়েছে, আব্বার কিছু বন্ধুবান্ধবরা মিলে, যেহেতু আমার আব্বা অনেক ভালো অবস্থানে ছিল, অবস্থা ভালো ছিল, এই জন্য আমার আব্বাকে জাস্ট প্রতারণা করে আমার আব্বাকে ওখানে
মানে ফাঁসাই দিছে আমার আব্বাকে। যাই হোক, আব্বাকে ফাঁসাই দিল। আব্বাকে ফাঁসাই দেওয়ার পর আব্বা তখন দেশে চলে আসছে এবং টাকা পয়সা কোনো কিছুই আনতে পারে নাই। জাস্ট নিজের কাছে কিছু ছিল, বাড়িতে কিছু টাকা পয়সা ছিল, ওইগুলোই আনতে পারে নাই। না আনতে পারার পরে এই অবস্থার ভিতরে তখন আব্বা বাড়িতে আসে, বাড়িতেই পড়ে আসে। তখন মরিয়মের হঠাৎ করে ড্রিম জাগলো, আমাদের বাড়ির পাশেই মানে বড় দিঘি বলে একটা জায়গা আছে, বড় দিঘির ওইখানে মরিয়ম একটা মাদ্রাসা খুলবে ওর বাবার নামে। এটা আমাদের এলাকাতেই। ওর বাবার নামে একটা মাদ্রাসা খুলবে, ওর বাবা যেহেতু মারা গেছে, অন্ধ হাফেজের নামে একটা মাদ্রাসা খুলবে এবং এতিমখানা করবে। এই জন্য মরিয়ম আমার কাছে বললো যে এর আশেপাশে কিছু জায়গা আছে, ওইগুলোও বিক্রি করে, মানে বাইরে যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো বিক্রি করে এই জায়গাটার ভিতরে তখন এই মাদ্রাসাটা বানাবে। সে জায়গার ভিতরে আমার মা হঠাৎ করে দিল বাধা যে না, এটা বানায় তো লাগবে না, এটা কেন করতে হবে, এটা প্রয়োজন নেই। এবং মাতা বাধা দিল। একইভাবে আমার বাবাও তখন মরিয়মকে বলে বসলো যে জায়গাটাতে আমি একটা 5 স্টার হোটেল বানাবো। যেহেতু আমি হোটেলের বিজনেস জানি, হোটেল কীভাবে করতে হয়, হোটেলের ব্যবসা আমি জানি, তো সুতরাং আমি এখানে একটা হোটেল করব এবং হোটেল করে আমি এখানে ইনভেস্ট করব, আমি এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, তুমি এই জায়গাটা আমার নামে দিয়ে দাও। মরিয়ম পড়ে গেছে বিপদে। মরিয়ম তখন আমাকে বলে যে কী করবো। আমি বললাম না, তুমি এখানে অবশ্যই মাদ্রাসা বানাবো, এখানে একটা মাদ্রাসা হবে। মাদ্রাসা হওয়ার পর তোমার এই মাদ্রাসায় তোমার বাচ্চা কাচ্চারা বা আমি পড়াশোনা করাবো বা রাখবো। এখানে কেন 5 স্টার হোটেল হবে? 5 স্টার হোটেল হলে খারাপ ছেলেমেয়েরা এখানে আসবে, আড্ডাবাজি করবে, এটা হতে পারে না। এবার মানে মরিয়মকে কোনোভাবে আমি মানা করছি, মরিয়মা রাজি হইল না। এবার আব্বা যেহেতু বুঝতে পারলো যে মরিয়মকে আমি মানা করছি, আব্বা তখন এসে আমাকে ধরলো যে শামীম দেখ, তুই যেটা খারাপ মনে করতেছিস এটা কোনো বার হবে না বা কোনো ড্যান্স ক্লাব হবে না, এটা জাস্ট একটা খাবারের হোটেল হবে, মসজিদও হবে, এখানে নামাজও পড়া হবে। আব্বা আমাকে বুঝাইলো। বোঝানোর পরে আব্বার বুঝে আব্বা যখন আমাকে বুঝাইলো, আমি তখন বুঝতে পারলাম যে হ্যাঁ ঠিক আছে, এটা কমপ্লেক্স হবে, ওখানে কাপড়ের দোকান থাকবে, বিভিন্ন ধরনের মার্কেট হবে, মানে মার্কেটের মতো, এটা খারাপ কিছু হবে না। আমি তখন মরিয়মকে বলছি, মরিয়ম আব্বার নামে দিয়ে দাও। মরিয়ম দিবে না। মরিয়ম বলে আমি কেন দিব, আমি এখানে বলছি মাদ্রাসা বানাবো, আমি মাদ্রাসা বানাবো না। মরিয়মের কোনো কথাই মানে মরিয়ম আর আমার কোনো কথাই শোনে না, আমার আব্বা আম্মার কথাই শোনে না। ও তখন একরকম ওর মতো করে তখন ওই মাদ্রাসা চারপাশে দেওয়াল উঠাইতেছে, একখানের জায়গায় বিক্রি করছে, কইরা নগদ কিছু টাকা আনছে, ওইটা এনে ওখানে মাদ্রাসা বানানোর পরিকল্পনা করতেছে। আমার মা তখন আমাকে বারবার বলে যে ওরে বল না এটা বন্ধ করার জন্য, ওরে বল। আমি বলি মা, ও তো আমার কথা শুনে না, আমি বলি কী হবে, ওর তো আমি বলে কোনো লাভ নাই। যতভাবেই ওরে বললাম, মরিয়ম আমার কোনো কথাই শোনে না। এরকম করতে করতে আল্লাহ জানে, মানে এটা আমি আসলে আদৌ জানি না, আমার আল্লাহ তাআলাই ভালো জানে, মরিয়মের মাদ্রাসার ওই কাজটা মোটামুটি অর্ধেক পর্যন্ত হয়েছে। অর্ধেক পর্যন্ত হওয়ার পরেই মানে আমি তখন ওমরা করার জন্য যাব সৌদি আরবে। আমার ওমরা করার ইচ্ছা হইলো, আমি ওমরা করব। ওমরার উদ্দেশ্যে আমি তখন সৌদি আরবে যাব। আমি সব কাগজপত্র ঢুকবো, আমি সৌদি আরবে ওমরার উদ্দেশ্যে গেছি, ওমরা করব। আমি সৌদি আরবে থাকা অবস্থায় শুনতে পাইলাম যে মরিয়ম নাকি মারা গেছে। কীভাবে মারা গেল? রাতের বেলায় হঠাৎ মারা গেছে। আম্মুর মাধ্যমে শুনতে পাই ওর একটু সমস্যা ছিল আগে, মানে হঠাৎ ওর নিঃশ্বাস আটকায় যেত, মানে কী ধরনের সমস্যাটা আমি জানি না, হঠাৎ নিঃশ্বাস আটকায় যেত, এই ধরনের একটা সমস্যা ছিল। তাই কি ওই ধরনের সমস্যা মারা গেল না কীভাবে মারা গেল? আমি তখন সৌদি আরবে, আমি ওরে মাটি দিও না, আমি আসতেছি। আমি আমার ওমরাও করি নেই, সৌদি আরবে যেদিন গেছি আর পরের দিনে এই ঘটনা। তো ওইখান থেকে কোনোভাবে আমি তখন দৌড়ে আসছি দেশে। আবার আইসা আমি আস্তে আস্তে ওরা লাশ মাটি দিয়ে দিছে, লাশ মাটি দিয়ে ফেলছে। আমি ওর কবরে গেলাম, কান্নাকাটি করলাম। মানে কী আর করবো, মারা গেছে, আর তো কোনো কিছু করার নাই। তো জায়গাটা যেহেতু রয়ে গেছে, ওই জায়গার উপরে আমার আব্বা তখন যে মাদ্রাসা মরিয়ম অর্ধেক বানালো, ওই অর্ধেক মাদ্রাসার উপরে আমার আব্বা তখন এটাকে কমপ্লেক্স বানাতে শুরু করলো, মানে হোটেল বানাতে শুরু করলো। মানে মাদ্রাসাটাকে তখন হোটেল, মানে যে মাদ্রাসার যে সাইনবোর্ড ছিল সাইনবোর্ডটা উঠে ফেললো, উঠে ওইখানে আমার আব্বা সাইনবোর্ড লাগাই দিল, হোটেলের সাইনবোর্ড লাগাই দিল, হোটেল বানাইতে আছে। আমি কি বলবো, আমার কথা তো আমার আব্বা আম্মা শুনতেছে না। জায়গা তো মরিয়মের মানি আমার মানি আমার বাপ মায়ের, তারা তাদের মতো করতেছে। এরকম করে কিছুদিন কাটার পরেই প্রায় মাস 6 মতো কাটলো, হোটেলটা মোটামুটি প্রায় হয়ে গেছে। আমার আব্বা দোকানপাট ওপেন করে দিতে আছে এবং হোটেল রেস্টুরেন্ট চালু করে দিতেছে, সব কিছু ঠিক আছে। এইভাবে কিছুদিন কাটার পরে আমি দেখি যে আমার আম্মা একটু অন্যরকম হয়ে গেছে। মানে রাতের বেলায় আবকা বকতেছে, কেমন যেন একটু উল্টাপাল্টা কথাবার্তা বলে। মানে আমার ভিতরে এক ধরনের এক সমস্যা আমি দেখতে পাইলাম। কী হইলো বুঝতে পারি না। এরকম করতে করতে আমার আম্মা টাকার জন্য পাগল হয়ে যেতেছে। আব্বার বলে টাকা দাও, আব্বার বলে টাকা দাও, টাকা না দিলে আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, তুমি আমার টাকা দাও, আমার টাকা দাও, টাকা না দিলে আমাকে মেরে ফেলবে, তুমি আমার টাকা দাও, তোমার পায়ে ধরে আমাকে টাকা দাও। আব্বার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিতে আসে, আমার কাছ থেকে টাকা দে বাবা, তুই আমার টাকা দে, টাকা না দিলে আজকে রাতে আমার মেরে ফেলবে, আজকে রাতে আমার মেরে ফেলবে, আজকে রাতে আমাকে মেরে ফেলবে, তুই আমার টাকা দে। তুই টাকা দিয়ে কী করবা? কে তোমাকে মেরে ফেলবে? কিছু বলে না, খালি বলে যদি নাম বলে আমাকে তাও মেরে ফেলবে, আমাকে তুই টাকা দে। এরকম করতে করতে প্রায় আমার আব্বা আমার কাছ থেকে, আমার আব্বার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আমার আম্মা নিয়ে গেছে। এবং ওই টাকা নিয়ে কী করে সে আমি তো জানি না।
পরিশেষে আমার মেমোরিতে এই জিনিসটা আসলে সম্ভবত তাকে কেউ ব্ল্যাকমেল করতেছে। হয় না যে ওরকম ব্ল্যাকমেল করে টাকা নিতে আসে, ওরকম ব্ল্যাকমেল তাকে কেউ করতেছে, কেউ একজন মনে হয় তাকে ব্ল্যাকমেল করে। কিন্তু এই ব্ল্যাকমেলটা কে করে? আমি তখন আস্তে আস্তে এই বিষয়টা নিয়ে আমার আব্বার সাথে আলোচনা করে আব্বা বলে, হ্যাঁ মনে হয় সে কোনো না কোনো একটা জায়গায় ফাইসে গেছে, ওইখান থেকে তাকে মানুষ টাকা নিতেছে, বাট নাম বলতেছে না সে। আমি এবার তাকে ইনকোয়ারি করতে শুরু করলাম যে ও আসলে টাকাটা নিয়ে যায় কই। একদিন রাতে মানে দুপুরবেলা আব্বারে বলো, আমার টাকা দাও, আমার টাকা দাও, আমার টাকা দাও, টাকার জন্য পাগল হয়ে গেছে। ওই সময় কিন্তু আব্বা হোটেলেই থাকতো, হোটেলের কাজ করতো, কিন্তু বাড়িতে খুব একটা থাকতো না। আমার আব্বা 2 লাখ টাকা দিল, 2 লাখ টাকা সে নিয়ে গেছে এবং নগদ টাকা। আমি রাত্রের বেলায় শুরু করছি টাকাটা দিয়ে কী করে ভাই আমি দেখবো। রাত্রে 12টা 12:30টার দিকেও তখন ঘর থেকে বেরিয়েছে এবং বেরিয়ে সোজা হাঁটতেছে, মানে সোজা হাঁটতেছে, হাঁটতে 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 একদম ডাইরেক্ট মরিয়মের কবরে গেছে। মরিয়মের কবরের কাছে গিয়েই এরকম ভিতরে ঢুকাইতেছে, মানে কবরের ভিতরে টাকা ঢুকাইতেছে আমি দেখতেছি। এবং টাকাটা ঢুকে দিয়ে উপরে কিছু দিয়া ওইখান থেকে সেজদা দিয়া কী কী সেজদার মধ্যে কী কী বলছে বলে ওখান থেকে চলে আসছে। ঘরে আসার পরে বিষয়টা আমি বুঝলাম না। আমি তখন বিষয়টা আমার বাবারে বললাম যে বাবা এমন এমন ঘটনা। আমার বাবা বলে কী বললি? আমি বললাম হ্যাঁ। এর পরের দিন আমি আর বাবা কী করলাম, দিনের বেলায় ওই কবরের জায়গাটার ভিতরে খুঁজলাম, দেখলাম যে একটা গর্তর মতো করা আছে কবরের ভিতরে এবং ওইটার ভিতরে শুধু টাকা, শুধু টাকা আর কিছুই না। পরে কবরটা আমরা তখন এই উপরের যেই ঘাস লতা পাতা ছিল এগুলো সরাইলাম, সরানোর পরে হিসাব নাই কত লাখ টাকা যে এটার ভিতরে হিসাব নাই। পরে আমি আর বাবা মিলে কবর করতে শুরু করলাম এবং দেখলাম যে মানে যত ভিতরে ঢুকতেছি সব টাকার বান্ডিল, 1000 টাকার বান্ডিল, 1000 টাকার টাকার বান্ডিল শুধু ভিতর থেকে বেরিয়ে যেতেছে, মানে কত টাকা আছে হিসাব নাই। পরে চিন্তা করলাম যে মানুষকে জানাজানি করলেও তো এটা মানুষ জানবে, শুনবে, আরও একটা অপমান সমস্যা। আমি আর আব্বা মুখের ভিতরে কষ্টি পেঁচাইয়া মানে লাশ তো বুঝেনি কবর খুঁড়ছি, খোঁড়ার পরে ভিতরে শুধু টাকা, অনেক টাকা সব নষ্ট হয়ে গেছে, অনেক উলু পোকা খেয়ে ফেলছে বা অনেক টাকা মানে সব টাকাই প্রায় নষ্ট, ওইটার ভিতরে নাই আর কি, সব টাকাগুলোই নষ্ট। আমরা টাকাগুলো নেইও নাই, ওইটার উপরেই টাকার উপরেই তখন আবার নতুন করে মাটি দিয়ে আম্মুরে তখন ধরাধরি করে কবিরাজের কাছে নিয়ে গেলাম। কবিরাজ পানি পড়া তাবিজ পড়া দিতেছে, বাট কোনো কাজ নাই, কোনো কাজ নাই, কোনো কাজ নাই, নাই নাই নাই। প্রায় এরকম করে টাকা দিতেছি না দেখে প্রায় আম্মু ওখানে টাকা দিতে পারতেছে না, আমি টাকা দিই না, শিকল দিয়ে ঘরে বাইদা রাখি। 3 মাস পরে পরিপূর্ণভাবে পাগল হয়ে গেছে, মানে এত পরিমাণের পাগল বর্তমানে হয়েছে, মানে ওনার শরীরে অনেক কাপড়ে রাখে না, খাওয়াইতে পারি না। আমরা পাবনাতে পাগলা গারদে পর্যন্ত রাখছি দীর্ঘ 1 বছরের মতো, বাট কোনো পরিবর্তন নাই। ওইখান থেকে আনছে, আনার পর হুজুর কবিরাজ কোনো কিছু বাদ রাখলাম না, শুধু বলে টাকা দে, শুধু বলে টাকা দে, আমার টাকা দে, আমার টাকা দে, টাকা দে, টাকা লাগবে, টাকা দে, খালি হাত বাড়ায় টাকার জন্য। এবং আদৌ জানি না আসলে মরিয়ম মৃত্যুর পিছনে আমার মা কোনোভাবে দায়ী ছিল কিনা, অথবা মরিয়ম মরার পরে কেন আমার মা মরিয়মকে এরকম টাকার জন্য পাগল হয়ে গেল এবং কেন বললো টাকা না দিলে আমাকে মেরে ফেলবে, টাকা দে। এবং আজও একই কথা বলে, তোরা টাকা দিয়ে নিলে আমাকে মারবে। আমার মা এখনও পাগল অবস্থায় আছে। তো আমার বাবা ওইখানে হোটেলটা করছে, হোটেল কমপ্লেক্স চলতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে। এবং এরপরে আমার পরিবার, বাবা আমাকে আরেকটা বিয়ে করায়। আমি বর্তমানে যাকে বিয়ে করছি, আমার ঘরে 2টা মেয়ে সন্তান আছে, আমার 2টা মেয়ে আছে, 2টা মেয়েকে আমি মাদ্রাসায় পড়াশোনা করাইতে আসি এবং আমিও দিনের পথে চলাফেরা করতে, কিন্তু আমার মা আর ভালো হইল না। এখন আমার মা বেঁচে আছে কিন্তু পাগল। আমি আমার মায়ের 2টা ছবি আপনাকে দিছি, দেখেন আমার মা মাশাল্লাহ দেখতে কত সুন্দর ছিল, এখনও অনেক ইয়াং কিন্তু পাগল। ছবির মধ্যে হয়তো আপনার কাছে মনে হতে পারে যে আমার আম্মা মোটামুটি ভালো, কিন্তু আমার আম্মা আসলেই পাগল, এই অবস্থার ভিতরে নিয়ে পাগল। আমরা ভালো কাপড় চোপড় পরে রাখি, মায়ের জন্য 2-3টা মেয়ে রাখছি এবং দেখাশোনা করানোর জন্য মাকে, এই জন্য ভালো কাপড় চোপড় পরায়, সবসময় গোসল করায়, পরিষ্কার রাখি। কিন্তু আজও খালি মানুষ দেখলে টাকা খোঁজে, টাকা দিয়ে নাইলে আমাকে মারবে, টাকা দিয়ে নাইলে আমাকে মারবে। জানি না আপন ভাই কেন আমার মায়ের জীবনটা এরকম হলো। এবং আমার পুরো জীবনের গল্পটা আপনাকে বললাম। আমার 2টা মেয়ে আছে, আমার 2টা মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার 2টা মেয়েকে জান্নাত, আমার 2টা মেয়েকে যাতে আল্লাহ দীর্ঘায়ু দান করে এবং তারা যেন ভালো পথে চলতে পারে, আমার জন্য দোয়া করুন। আমি যাতে ইসলামের পথে পরিচালনা করতে পারি। আপনার কাছে অনুরোধ থাকবে, যদি কখনও চট্টগ্রামে আসেন আমাদের বাড়িতে একটু ঘুরে যাবেন। এবং আপন ভাই আল্লাহ আপনাকে দিনের পথে রাখুক, আপনার হায়াত দান করুক। এইভাবে মানুষের না বলা কথাগুলো আপনার মুখে আপনি মানুষকে শুনিয়ে যান। এবং এই জন্য আমি তো আমার তরফ থেকে আমি আপনার জন্য দোয়া করি। চট্টগ্রাম থেকে শামীম হোসেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। এবং শুরুতেই বলবো, অসম্ভব ভালো লাগে একটা গল্প পেলাম আজকে এবং গল্পটা রেকর্ড করে আমার নিজের মনে অনেকটা তৃপ্তি আসছে, খুব ভালো লাগলো। এই ধরনের গল্প আসলেই পাই না এবং এই গল্পটা আমাকে অনেক বেশি
ভালো লাগার একটা কারণ খুঁজে পেলাম গল্পের মাঝে। শামীম যেভাবেই হোক আল্লাহ তাকে দিনের পথে নিয়ে গেছে, এবং দিনের পথে নিয়ে যাওয়ার পরে আজকে তার এই অবস্থা, বা এখনও সে ভালো আছে, সে কিন্তু পাগল হয়নি। এবং তার বউ একটা কাজ শামীম খারাপ করেছে, যেটা আমার কাছে মনে হলো আর কি, যে মরিয়ম অর্ধেক পর্যন্ত যেটা মাদ্রাসা করে গেল, এবং বাকিটা শামীম যদি চাইতো তাহলে সে সেটাকে মাদ্রাসায় রাখতে পারতো, কিন্তু তার বাবার চাপে পড়ে সে সেটাকে মাদ্রাসা না রেখে এখানে একটা কমপ্লেক্স বানিয়েছে। এবং শামীম ভাইকে আমি তখনও বলেছি, এখনও বলি, যে তিনি বলেছে তার বাবা ওখানে একটা মসজিদ করবে বলেছিল, বাট মসজিদ করে নাই, পুরোটাই হচ্ছে একটা কমপ্লেক্স, অনেক বিশাল একটা কমপ্লেক্সের ছবি আমাকে পাঠাইছে, অনেক বড়। তো সেই জায়গা থেকে আমি শামীম ভাইকে অনুরোধ করেছি যে আপনি আপনার বউয়ের নামে একটা মসজিদ করেন, এবং আপনি তো বুঝতেই পারেন এবং আপনারাও বুঝতে পারছেন যে তার মায়ের যে পরিণতি হয়েছে, এটার জন্য মরিয়ম অবশ্যই কিছু না কিছু করছে কবর থেকে। এবং মরিয়ম এবং মরিয়মের বাবার এরকম অলৌকিক কিছু পাওয়ার ছিল, যে পাওয়ারগুলো তারা কাজে লাগিয়েছে, এবং লাগানোর পরিপ্রেক্ষিতে মরিয়মের শামীমের মায়ের আজকে এই অবস্থা। তো আমি শামীম ভাইকে বলেছি আপনার বাবার অবস্থাও যে এরকম আপনার মায়ের মতো হবে না তার কোনো গ্যারান্টি নেই, হতেই পারে, যার জন্য অবশ্যই মরিয়মের নামে অন্তত একটা মসজিদ আপনারা করেন, কোথাও না কোথাও একটা এতিমখানা বা একটা মসজিদ করলে এটাতে হয়তো আপনারা কাফফারাত পাবেন। এবং আজকে যেখানে আপনার বাবা কমপ্লেক্স বানিয়েছে বিশাল কোটি টাকার জায়গা, ওই জায়গার মালিক কিন্তু মরিয়ম। তো সে জায়গা থেকে অন্তত মরিয়মের জন্য এই কাজটা করেন। এবং আপনাদের কী মনে হয় আপনারা কমেন্ট বক্সে লিখবেন, লেখার পর আপনাদের কমেন্ট শামীম হোসেন দেখবে, এবং দেখার পর তিনি হয়তো এই কাজটা করতে পারে, এবং তিনি আমাকে কথা দিয়েছে তিনি করবে, আপনারা ওনাকে বলবেন যাতে এই কাজটা করে। শামীম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গল্প আমাদেরকে শোনানোর জন্য বা আমাদেরকে দেওয়ার জন্য। আর বন্ধুরা, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে ধৈর্য ধারণ করে গল্পটা শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আপনার আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।